ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন লাইব্রেরির পুরনো সিঁড়িটা বিকেলের আলোয় ধীরে ধীরে সোনালি হয়ে উঠছিল। বাতাসে ছাতিম গাছের শুকনো পাতাগুলো উড়ে এসে জড়ো হচ্ছিল সিঁড়ির ধাপে ধাপে। একটা চাপার শীতের হাওয়া বইছিল, সঙ্গে অদ্ভুত রকমের নীরবতা। রাফিয়া বসেছিল এক কোণে, গা ঘেঁষে রাখা ব্যাগ, পাশে কবিতার বই আর খোলা নোট। বইয়ের পাতায় চোখ ছিল ঠিকই, কিন্তু মনটা উড়েছিল অন্য কোথাও। হঠাৎই বইয়ের পাতাগুলো ঝরে বাতাসে উড়ে যায়। রাফিয়া উঠে পড়ে বই ধরতে। ঠিক তখনই সামনে থেকে আরেকজন ছেলেও এগিয়ে আসে। দুজনের হাত একসাথে ছুঁয়ে যায় বইটা ধরতে গিয়ে। ছেলেটা আগে বইটা ধরে, তারপর সোজা হয়ে দাঁড়ায়। তার হাতে ধরা রাফিয়ার বই, টি শার্টের ওপরে খোলা জ্যাকেট, চুলগুলো হালকা এলোমেলো, মুখে একরকম স্নিগ্ধ নির্ভার হাসি। তোমার বই উঠছিল, তাই ধরলাম। রাফিয়া কিছুটা হকচকিয়ে গেল। কপালের চুল সরিয়ে নিয়ে ধীরে ধীরে বইটা তার হাত থেকে নিল। ধন্যবাদ। চোখে চোখ পড়ল এক মুহূর্তের জন্য। কোলাহলের ভেতর এক বিন্দু নীরবতা জমে উঠল। জীবনানন্দ, তুমি ওনার কবিতা পড়ো? শুধু পড়ি না, বাঁচি। আদনান হেসে তাকিয়ে থাকে। সে হাসি সরল, স্বচ্ছ আর কেমন যেন গভীর। ছেলেটা সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। যেতে যেতে থেমে বলে, তোমার মতো কারো হাতেই ওই কবিতার বই মানায়? সে চলে যায়। রাফিয়া তাকিয়ে থাকে তার পেছনে। বুকের কাছে বইটা চেপে ধরে। একটা অচেনা ঝড় যেন ভেতরে ঢুকে যায়। প্রথম দেখা, প্রথম ছোঁয়া আর একরকম অজানা অনুভব, যা হয়তো সারা জীবনের জন্য থেকে যাবে। পরের কয়েকটা দিন রাফিয়া আর আদনান যেন অদ্ভুতভাবে একে অপরের চোখে চোখ রাখতে শিখে নিল। লাইব্রেরির সেই পুরনো সিঁড়িতে হুটহাট দেখা হয়ে যাচ্ছিল তাদের। প্রথম দিনকার লজ্জা কেটে গেলে কথা বলতে শুরু হলো। আদনান বসলো রাফিয়ার একটু দূরে, কিন্তু নজর রাখত প্রতিটি পাতায়। মাঝে মাঝে বইয়ের শব্দের চেয়ে নিঃশব্দ বেশি কথা বলতো তাদের মধ্যে। একদিন চায়ের কাপে ধোয়া ওঠা সন্ধ্যায় রাফিয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করল, তুমি কেন এত মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকো? কারণ তোমাকে দেখলেই মন শান্ত হয়। রাফিয়া হাসল, চোখ নামিয়ে নিল। এতটা সরলা স্পষ্ট কথা শুনে ওর বুক কেঁপে উঠল। কলেজের নোট, পড়াশোনা, দায়িত্ব, সব কিছু মিলিয়ে এমন অনুভূতি তার আগে কখনো আসেনি। একদিন লাইব্রেরির পাশে ক্যান্টিনে একসাথে বসে চা খাচ্ছিল তারা। কাপে কাপে শব্দ পড়ছিল, বাইরের গাড়ির হর্ন, মানুষের হেঁটে যাওয়া, সব কিছুর মাঝেও দুজনের মধ্যে নিঃশব্দে অনেক কথা বলার চেষ্টা চলছিল। আদনান চুপচাপ তাকিয়ে বলল, জানো, আমি আর্মিতে যেতে চাই। রাফিয়ার মুখ থেমে গেল, যেন হঠাৎ শীতল বাতাস লাগলো বুকে। আর্মি মানে যুদ্ধ? যুদ্ধ না, দায়িত্ব। দেশের জন্য, মানুষের জন্য। রাফিয়ার চুলে হাওয়া লেগে উঠছিল। তার ভেতর জন্মানো আতঙ্ক আর অনিশ্চয়তা চোখের কোণে ভাসছিল। ফিরতে পারবে তো? তোমার জন্য ফিরতে হবে। সেই চায়ের কাপ, বিকেলের আলো, কলেজের কোলাহল, সব কিছু মিলিয়ে যেন এই ছোট্ট কথাগুলো রাফিয়ার হৃদয়ে ছাপ ফেলে দিল। হয়তো এই কথা নিয়েই শুরু হবে এক বিশাল অপেক্ষা, এক অজানা ভালোবাসার পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেছনের বটগাছটার নিচে বসেছিল রাফিয়া। হাতে ছিল একটা কবিতার বই, কিন্তু চোখ ছিল বইয়ের পাতার আটকে নয়। মনে মনে ভাবছিল আদনানের বলা কথাগুলো। সেই তোমার জন্য ফিরতে হবে লাইনটা যেন বারবার মনের ভেতর দিয়ে আসছিল। এমন সহজ সরল ছেলেটা কেন এত কম শব্দে এত গভীর অনুভব ছুঁয়ে যেতে পারে? এই প্রশ্নের উত্তর রাফিয়া খুঁজে পায় না। তখনই পেছন থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠ। জানো, তোমার চুপ থাকা আমার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে গেছে। রাফিয়া চমকে তাকালো। ছেলেটা ওর পাশে এসে বসেছে। মুখে সেই চিরচেনা শান্ত হাসি, কিন্তু চোখে কিছুটা ক্লান্তি। ঘুমাওনি কাল রাতে? ঘুম আসছিল না, তোমার কথা ভাবছিলাম। এইবার রাফিয়া ওর চোখে চোখ রাখল। কেমন যেন অদ্ভুত এক আকর্ষণ, যেমনটা কেবল গল্পের বইয়ে পড়া যায়। হাওয়ায় ওরা পাতাগুলোর মাঝে এক পৃষ্ঠা হঠাৎ উড়ে এসে আদনানের হাতে লাগলো।
সে সেটা তুলে নিল। পৃষ্ঠা উড়ে গেলেও গল্প তো একই থাকে, তাই না? কিন্তু কারো কারো গল্প থেমেও যায়। আমাদেরটা না। এইভাবে এক একটা শব্দে এক একটা চোখে চোখ পড়ায়, এক একটা ছোট ছোঁয়ায় রাফিয়া বুঝতে পারছিল ভালোবাসা কেমন করে জন্ম নেয়। এটা কোনো ফুলের মতো হুট করে ফোটে না, এটা জন্মায় চোখে, শব্দে, বিশ্বাসে আর অনেকখানি অপেক্ষায়। সেই বিকেলটা বটগাছের নিচে তাদের প্রথম নিঃশব্দে ভালোবাসার স্বীকারোক্তি হয়ে রইল। রাফিয়া, যদি একটা প্রশ্ন করি, পালাবে না তো? পালিয়ে যাবার মানুষ আমি না। তোমার চোখে একটা সমুদ্র আছে, আমি প্রতিদিন তাতে ডুবে যাই। এত সহজে ডুবে যাওয়া যায় নাকি? তোমার মুখে একটা হালকা হাসি থাকলেই হয়, আমার বাকি পৃথিবী থেমে যায়। আহা, এত কথা বলতে শিখলে কবে? যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকেই শব্দরা কথা বলা শুরু করেছে। তুমি জানো না, আমি ঠিক তোমার মতো মানুষজনকে বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করতে বলিনি, পাশে থাকতে বলেছি। পাশে থাকা এত সহজ না আদনান। সহজ হলে তো সব গল্প শেষ হয়ে যেত এক পৃষ্ঠাতেই। আমি একটু কঠিন, একটু জেদি, মাঝে মাঝে ভয় পাই। আমি আছি তোমার জেদ বোঝার জন্য, তোমার ভয় পেছনে ফেলে এগিয়ে চলার জন্য। তুমি আসলে আমার মতো মানুষের জন্য? না, আমি তোমার জন্য নিজেকে তৈরি করছি। সন্ধ্যার আলো ঢেকে ফেলছিল ক্যাম্পাসের চেনা মুখগুলো। পাখিরা ফিরছিল বাসায়, কিন্তু সেই দিন দুটো মানুষ ফিরছিল না। তারা দাঁড়িয়েছিল এক নতুন যাত্রার সামনে। একটা হাত অল্প করে ছুঁয়ে গেল আরেকটা হাতকে, কোনো নাটকীয়তা ছাড়া, কোনো অতিরিক্ত কথা ছাড়া। আর যদি ভুল করে ফেলি? তাহলে একসাথে ভুল করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি মোড়ে, প্রতিটি বেঞ্চে রাফিয়া আর আদনানের নিঃশব্দে জমে উঠছিল এক অদ্ভুত বন্ধন। কখনো তারা হাঁটতো একসাথে, কখনো বইয়ের ছায়ায় পাশাপাশি বসে থাকতো। শব্দ ছিল কম, অনুভব ছিল বেশি। এত চুপ কেন আজ? তুই কথা বললেই সব শুনতে পাই, আমি সবসময় কথা বলি না। কিন্তু তুমি সবসময় শুনিয়ে ফেলো চোখ দিয়ে। তুমি আমাকে এত বোঝো কিভাবে? বুঝতে না পারলে তোমাকে ভালোবাসতাম না। আমি তো কখনো বলিনি। বলতে হয় না। আকাশের মেঘ তখন ধীরে ধীরে রোদকে ঢেকে ফেলছিল। বৃষ্টি নামার আগেই কিছু বৃষ্টি ভেজা অনুভূতি নেমে এসেছিল রাফিয়ার চোখে। আদনান, যদি আমি কখনো কষ্ট দিই? তাহলে আমি ভাববো তুমি আমার কষ্ট তো শুধু আপনজনই দিতে পারে। আমি জানি না কেন, কিন্তু তুমি পাশে থাকলেই আমি একটু সাহস পাই। আমি থাকবো, যদি তুমি থাকো। আমি চেষ্টা করব। আর আমি অপেক্ষা করব। বৃষ্টি নেমে গেল ঠিক তখনই। ছাতা না থাকলেও তারা ছায়া খুঁজল না, পাশাপাশি বসে থাকলো সেই ছাতা ভেজা বেঞ্চে। হাত ছুলো না কেউ, কিন্তু কাঁপতে থাকা আঙুলগুলো জানালো ভালোবাসা শব্দ ছাড়াও কথা বলতে পারে। সপ্তাহের শেষ ক্লাস শেষে ক্যাম্পাসটা আজ অদ্ভুত ফাঁকা। কেন যেন রাফিয়া আর আদনান দুইজনেই এদিনটা একটু বেশি ভালোবাসে। চলো আজ এক কাপ চা খাই, শামসু চাচার দোকানে। আমি কালকে চা খেয়ে ঠান্ডা লেগেছিল। তাহলে আজ আমি শুধু চা খাবো, তুমি শুধু গল্প শোনাও। বেঞ্চে বসে দুজনে একসাথে চুপচাপ। আদনান মাঝে মাঝে তাকায়, রাফিয়া চোখ ফিরিয়ে নেয়। আকাশে তখনও হালকা মেঘ, কুয়াশা জমে উঠেছে বিকেলের বাতাসে। কখনো ভেবেছো এই ক্যাম্পাস ছেড়ে চলে গেলে আমাদের কি হবে? ক্যাম্পাস ছাড়বো, তোকে না। হয়তো তখন নতুন জায়গা, নতুন জীবন। কিন্তু আমি চাই সেই জীবনে তুইও থাকিস পাশে। তুমি কি চাও? একেবারে খোলাসা করে বলো না কেন। চাই একদিন সকালে ঘুম ভাঙবে তোমার মুখ দেখে, একটা রান্নাঘর থাকবে যেখানে তুমি অগোছালোভাবে রান্না করবা, আর আমি মুখ টিপে হাসবো। একটা ছোট্ট বারান্দা, দুটো মগ আর একটা বৃষ্টি ভেজা গল্প। আমি কি সত্যিই পারবো তোমার সেই জীবনটায় মিশতে? তুই না পারলে আমি সেই জীবনটাই চাই না। রাফিয়ার চোখে জল এসে গেল। সেই চোখে আবার কিছু বলার সাহসও জ্বলে উঠল। আমি চেষ্টা করব আদনান, যদি আল্লাহ চান। তবে চলো দুজন একসাথে যাওয়া শুরু করি। চায়ের কাপ ফাঁকা হলেও দুটো হৃদয় তখন ভালোবাসায় পূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পুরনো বেঞ্চ যেন তাদের ভবিষ্যতের প্রথম ইট। রাফিয়ার ফোন বাজলো।
স্ক্রিনের নাম দেখে তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগলো। রাফিয়া মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ বাবা বলো। বাবা ফোনে বললেন, রাফিয়া, তোমার বিয়ে নিয়ে কথা বলতে হবে খুব শীঘ্রই। রাফিয়ার গলা কমে এলো। কথাগুলো শেষ হওয়ার আগেই বুঝতে পারল তার শান্ত দিনগুলো আজ এক ঝটকায় বদলে যেতে পারে। সে ফোন রেখে জানালার বাইরে তাকালো। শহরের দূর বাতাসে মিশেছিল বৃষ্টি ঝরার আগের ভঙ্গুর নীরবতা। আদনান পাশে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রাফিয়া বলল, বাড়ি থেকে বিয়ে নিয়ে কথা এসেছে খুব শীঘ্রই। আদনানের চোখে অন্ধকার নেমে এলো। দেশের জন্য তার যুদ্ধে যাওয়া আর ভালোবাসা বাঁচানোর মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছিল। সে বলল, আমি তোমার জন্য ফিরে আসব, এটা বলেছিলাম, কিন্তু কত সময় লাগবে কেউ জানে না। রাফিয়া বলল, আমি জানি, আমি অপেক্ষা করব, কিন্তু মা বাবার কথা আমি কিভাবে বোঝাবো? সেদিন বিকেলটা ছিল ঝড়ের আগের নীরবতা। তাদের মধ্যে অজানা ফাঁক তৈরি হতে লাগলো, ভালোবাসার চেয়ে বড় বাস্তবতার ফাঁক। রাত নেমে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছেরা ছায়া ফেলেছে দীর্ঘ। রাফিয়া আর আদনান এক টেবিলের পাশে বসে আছে, হাতে হাতে ফোন। রাফিয়া বলল, তুমি কি সত্যিই যাচ্ছ? হ্যাঁ, দেশের জন্য এটা আমার কর্তব্য, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। দুজনের চোখে মিল ছিল, অনির্দিষ্ট ভালোবাসা আর অনিশ্চয়তার মিশেল। বাড়ির বিয়ের চাপ, আদনানের দূরবর্তী পোস্টিং সব কিছু ভেঙে দিতে চাচ্ছিল তাদের স্বপ্নের ভাস্কর্য। রাফিয়া বলল, আমার মা বাবা একদিন বুঝবে, তোমার জন্য আমি অপেক্ষা করব। আদনান হালকা করে হাসল। তাহলে আমাদের এই অপেক্ষাই হবে সবচেয়ে বড় যুদ্ধ। তারা একে অপরের হাতে হাত রেখে জানত আগামী পথ কঠিন, কিন্তু ভালোবাসার পেছনে তাদের সাহস ছিল অটুট। একটু ধৈর্য, একটু বিশ্বাস আর অনেকটা অপেক্ষা। বৃষ্টিটা আবার শুরু হয়েছে, এবার একটু নরম, একটু নিঃশব্দ। চারপাশটা যেন ধোয়া ধোয়া আলোর আধারের খেলা। কলেজ বিল্ডিংয়ের ছাদে দুজন পাশাপাশি দাঁড়িয়ে, চুপচাপ। কেউ কিছু বলে না, তবুও শব্দের চেয়েও গভীর কিছু যেন বলে ফেলে। তোমার চুলে বৃষ্টি পড়লে কেমন একটা গন্ধ ওঠে জানো? তুমি গন্ধও মনে রাখো? তোমাকে ঘিরে যা হয় সবই মনে রাখি। রাফি একটু হেসে চোখ নিচু করে। ওর গালে পানি পড়ছে নাকি লজ্জার ছায়া বোঝা যায় না ঠিক। আদনান হাত বাড়িয়ে ওর গাল থেকে চুল সরিয়ে দেয়, খুব ধীরে, যেন সময় থেমে গেছে সেই ছোঁয়ায়। সবাই বলে তুমি হাসলে নাকি চোখে আকাশ নামে। আর তুমি বললে, আমি বলবো, তোমার চুপ থাকা শুনলেও মেঘ ভেঙে রোদ আসে। দুজনের মাঝে দূরত্ব মাত্র এক নিঃশ্বাস। বৃষ্টি নেমে যাচ্ছে দুজনের শরীর ঘেঁষে, তবু কারো ঠান্ডা লাগছে না, বরং বুকের ভেতরটা গরম হয়ে আছে অজানা উত্তাপে। তোমার সাথে এই ছাদটা না থাকলে আমি এই শহরটাকে ভালোবাসতে পারতাম না। তাহলে এই ছাদটা আজ থেকে আমাদের হোক। চলো, এই বৃষ্টি, এই ছাদ আমাদের একটা ছোট গল্প হয়ে থাকুক। আদনান হাত বাড়িয়ে ধরে রাফিয়ার হাত। ভিজে হাত, ঠান্ডা, কিন্তু সেই স্পর্শে একরকম আলো জ্বলে ওঠে দুজনের চোখে। রাফিয়া এবার আর কিছু বলে না, কেবল চোখে চোখ রেখে হাসে। বৃষ্টির শব্দটা যেন ওদের মনের ভেতরের গান হয়ে বাজে। এই মুহূর্তে শহরের সব হর্ন, কোলাহল, ব্যস্ততা পেছনে পড়ে থাকে। শুধু রয়ে যায় একটা ছাদ, দুটো হাত, আর সেই প্রথম ভালোবাসার মৌন শপথ। ছাদের কিনারায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আদনান, পাশে রাফিয়া। বাতাসে ওর ভেজা ওড়নাটা একটু একপাশে উড়ে যাচ্ছে। আদনান হাত বাড়িয়ে সেটাকে ওর কাঁধে দিয়ে ঠিক করে। একটা ছোট্ট মুহূর্ত, অথচ এতটা ভারী যেন পুরো পৃথিবী থেমে গেছে সেখানে। তুমি জানো, আমি কখনো ছাদে কারোর সাথে এইভাবে আসিনি। আমি জানতাম এই মুহূর্তটা একমাত্র তোমার সাথেই সম্ভব। রাফিয়া চোখ তুলে চায় আদনানের দিকে। ওর চোখে পানি জমে আছে, কিন্তু সেটা কষ্টের না, ভালোবাসার গভীর ছায়া। আদনান ওর মুখের কাছে ঝুঁকে আসে একটু, কিন্তু চুমু খায় না, কেবল অনুভব করে নিঃশ্বাস মিলিয়ে। তোমার চোখে আমি নিজেকে খুঁজে পাই। আর আমি তোমার নীরবতায় আমার স্বস্তি খুঁজি। আকাশে বিজলি চমকে ওঠে। এক সেকেন্ডের আলোয় ওদের মুখ দেখা যায়। রাফিয়া একটু কেঁপে ওঠে।
আদনান ওর হাতটা শক্ত করে ধরে ফেলে। ভয় পেয়েছো? তোমার পাশে থাকলে কোনো ভয় লাগে না। বৃষ্টির ফোঁটা এবার ভারী হয়ে এলো, কিন্তু ওরা সরে দাঁড়ায় না। দাঁড়িয়ে থাকে হাত ধরা, কাঁধে কাঁধ লাগিয়ে, কোলাহল থেকে দূরে, নিজেদের তৈরি ছোট্ট এক জগতে। তুমি চাইলে এই মুহূর্তটাকে সারা জীবনের মতো করে নিতে পারি। সারা জীবন তো অনেক বড়। এখন শুধু এই রাতটা তোমার, আদনান। ওদের মাঝে আলো নেই, শব্দ নেই, কেবল এক গভীর নিঃশব্দ ভালোবাসা। ছাদের কিনারা ধরে একসাথে হেঁটে চলে যায় দুজন, যেন আকাশ, বৃষ্টি আর রাতও চাইছে ওদের ভালোবাসার সাক্ষী হতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশটা সন্ধ্যার রঙে ডুবে আছে। পুরনো লাইব্রেরির সিঁড়িগুলো হালকা বাতাস খেলে যাচ্ছে। নিচে পড়ে থাকা শুকনো পাতার ওপর পা ফেলতেই মৃদু শব্দ হচ্ছে। আদনান আর রাফিয়া দুজনে পাশাপাশি বসে, কেউ কিছু বলছে না, কিন্তু এই নীরবতাটাই যেন সবচেয়ে বেশি কথা বলছে। রাফিয়া দুই হাতে ওড়নার খুঁট ধরে টানছে বারবার, চোখ নিচু, ঠোঁট অল্প কাঁপছে, যেন কিছু বলবে আবার বলবে না। আমি কখনো এমন করে কারো পাশে বসিনি। আমি তো কখনো এমন অনুভব করিনি। বইয়ের পাতায় পড়েছিলাম, কখনো কখনো মানুষ না চাইতেও চুপচাপ কারো দিকে ঝুঁকে পড়ে। আর ঝুঁকে পড়লে বুকের ভেতরে হালকা ঝড় হয় না? তুমি কি সেটা এখন অনুভব করছো? তুমি কি করছো? দুজনে হেসে ফেলে, চোখে চোখ পড়ে যায়। সেখানে কোনো ব্যাখ্যা নেই, কেবল ধরা পড়ে থাকা অনুভব। সময় থেমে আছে যেন এই মুহূর্তে। আদনান হাতটা বাড়িয়ে দেয় ধীরে। রাফিয়া একটু থেমে নিঃশব্দে নিজের হাতটা তার কাঁধে রাখে, খুব হালকা, যেন বাতাসও বুঝতে না পারে। আমি চাই না এই মুহূর্তটা ফুরিয়ে যাক। কিন্তু সময় তো কখনো থেমে থাকে না। তাহলে আমরাই সময় থামিয়ে রাখি। একটা পাতার শব্দে রাফিয়া চমকে ওঠে। আদনান হাতটা আরও শক্ত করে ধরে, তাতে সাহস আসে রাফিয়ার চোখে। আমি তোমার পাশে থাকলে তুমি কি নিজেকে সম্পূর্ণ মনে করো? তুমি পাশে থাকলে মনে হয় জীবনের যুদ্ধটাও ভালোবাসা দিয়ে জয় করা যায়। আকাশে তারা ফুটছে ধীরে ধীরে, বাতাসে একরকম উষ্ণতা, না বোঝা ভালোবাসার মতো। সিঁড়িতে বসা দুটো মানুষ ধীরে ধীরে একে অপরের দিকে একটু আর একটু এগিয়ে আসে। নীরবতায় হাত ধরে রাখা, চোখে চোখ রাখা, আর শ্বাস ফেলার শব্দে স্পষ্ট বোঝা যায় ভালোবাসা বলেও কিছু থাকে। তোমার হাতটা আমার হাতের মাঝে থাকলেই যেন সময় থমকে যায়। তোমার সেই কথা শুনে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। যখন তুমি পাশে থাকো সব ভয় মুছে যায়। আমি চাই আমরা এই মুহূর্তটা কখনো শেষ না হোক। তাই বলো, তোমার স্বপ্নে আমি আছি। সব স্বপ্নে তুমি আমার সঙ্গে। আমাদের গল্পটা লিখব আমরা একসঙ্গে। গল্পের প্রতিটা পৃষ্ঠা হবে ভালোবাসায় ভরা। তুমি বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার বিশ্বাসে আমার জীবন বেঁধেছি। আমাদের এই সন্ধ্যা যেন চিরন্তন হয়। হ্যাঁ, এই রাতের তারাগুলো আমাদের সাক্ষী। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। আকাশে তারা একে একে জ্বলছে, যেন তারা নিজেই গল্প বলছে। বাতাসে মিষ্টি শীতলতা মিশে আছে, আর দুজনের কাছাকাছি হওয়ার মাঝে যে নীরবতা, তা যেন সময়কেই থামিয়ে দিয়েছে। আদনান আর রাফিয়া সিঁড়ির ধাপে বসে একে অপরের চোখে চোখ রেখে নিজেদের অন্তর থেকে আসা অনুভূতি শোনাচ্ছে। হাত দুটো স্পষ্ট করছে, নিঃশব্দ ভাষায় বোনা এক অদ্ভুত বন্ধন। তাদের মাঝে কথার প্রয়োজন নেই, শুধু নীরবতার মধ্যেই যেন সব কিছু বলা হচ্ছে। রাফিয়ার চোখে আদনানের জন্য একটা নিরাপত্তার ছবি ফুটে উঠেছে, আর আদনানের চোখে তার জন্য একটা ভালোবাসার প্রতিশ্রুতি। তারা জানে একসাথে থাকা মানে শুধু শরীরের উপস্থিতি নয়, এটা হলো অনুভূতির গভীর মিলন। আলোর ঝলকানি তাদের মুখে মায়ার ছোঁয়া এনে দিয়েছে। বাতাসের সুরে মিশে গেছে হৃদয়ের স্পন্দন। তাদের শ্বাসের ছন্দ মিলেছে একে অপরের সঙ্গে, যেন পৃথিবীর সব ব্যস্ততা হারিয়ে গেছে এই এক ক্ষণের মাঝে। সময় যেন তাদের জন্য একটা ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে, যেখানে শুধু ভালোবাসাটাই চিরন্তন। আদনান তার কাঁধের ওপর হালকা করে হাত রাখে, আর রাফিয়া হাতটা শক্ত করে ধরে। দুজনেই জানে সামনে জীবনের অনেক যুদ্ধ অপেক্ষা করছে, কিন্তু আজকের এই মুহূর্ত তাদের দুজনকে এক নতুন শক্তি দিচ্ছে। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি তাদের একে অপরের জন্য আশ্রয়, তাদের একসাথে চলার পথ।
তারা কোনো কথা না বলে একে অপরের কাছে আরও কাছে চলে আসে, যেন নিজেদের মধ্যে গড়ে তোলা এই ছোট্ট জগৎটা কখনো ভেঙে না যায়। রাতের চাঁদ তাদের স্বপ্নের সাক্ষী হয়ে দাঁড়ায়, আর তারা দুজন মিশে যায় এক একটি ছন্দের মধ্যে, একটি ছন্দ যা শুধু তাদেরই। এই নীরব রাতের মাঝে ভালোবাসা গাইতে থাকে তার নিজস্ব সুর, যা শুধু তাদের হৃদয়েই শুনতে পারে। জানো, আমি যতবার ক্যাম্পাস ছাড়ার কথা ভাবি ততবার তোমার মুখ ভেসে ওঠে। আর আমি যতবার তোমার কথা ভাবি আমার বুকের মধ্যে একটা আশ্বাস জাগে। আমি এখন প্রতিটা দিন গুনে গুনে কাটাই, কবে আবার তোমার পাশে বসে চা খাবো। তুমি না এখনো এখানেই আছো? কিন্তু মন তো আগেই ট্রেনিংয়ে চলে গেছে। কিভাবে সামলাবে সবকিছু? তোমার কথা ভেবে, তুই পাশে থাকলে আমি যুদ্ধেও ভালোবাসা খুঁজে পাই। আমি ভয় পাই, তুমি না থাকলে আমি একা হয়ে যাব। আমি তো আছি, প্রতিটা চিঠির লাইনে, প্রতিটা ছবির পেছনে, তোমার প্রতিটা নিঃশ্বাসে। আমি যদি ভুলে যাই তোমাকে, তবে আবার নতুন করে ভালোবাসবো। যদি একদিন আর যোগাযোগ না থাকে, তাও বিশ্বাস করব তুমি অপেক্ষা করছো। এত শক্ত হতে পারো তুমি? না, শুধু তোমার জন্য শক্ত হয়ে উঠি। তারা দাঁড়িয়েছিল ক্যাম্পাসের শেষ মাথায়, যেখানে পুরনো দেওয়ালে ছায়া পড়ে। রাফিয়ার কাঁধে আদনানের হাত, সেই ছোঁয়া থেকে উষ্ণতা ছড়িয়ে পড়ছিল শরীর জুড়ে। চোখে চোখ, মনে মনে শপথ। আমি চাই তুমি আমায় নিয়ে যাও তোমার স্বপ্নে। চলো, স্বপ্ন নয়, সত্যি করে ফেলি সব কিছু। আমার মা বাবা কখনো মানবে না। আল্লাহ চাইলে মানুষ কিছুই করতে পারে না। যদি তারা জোর করে বিয়ে দিতে চায়? আমি ফিরে এসে তোমার হাত ধরবো, বিয়ের আগেই। আমি বিশ্বাস করি তুমি ফিরে আসবে। আমার জীবনটা শুধু আমার না, এখন সেটা তোমারও। আকাশে একটা তারা ঝরে পড়ল। ওরা একসাথে তাকিয়ে থাকলো। মনে হলো তারা না চাইতেও একটাই প্রার্থনা করছে, যেন এই ভালোবাসার সব বাধা পেরিয়ে রয়ে যায়। লাইব্রেরির পেছনে সেই বটগাছটা নিচে আজ আর চেয়ার নেই, নেই চাও, আছে শুধু এক অদ্ভুত নীরবতা। রাফিয়া দাঁড়িয়ে আছে, কাঁধে একটা হালকা ওড়না দিয়ে মাথা ঢেকে, চোখে একরকম ধরা পড়ে থাকা অপেক্ষা। আদনান ধীরে ধীরে আসে, চোখে ক্লান্তি, মুখে চাপা উত্তেজনায়। কাল সকালে যাচ্ছি, ট্রেনিং শুরু। আমি জানি। তুমি চুপ কেন? বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। তাহলে শুধু চোখে চোখ রাখো। দুজনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চোখে চোখ রেখে। চারপাশে পাখিরা ডেকে উঠছে। সময় থেমে যায় না, কিন্তু অনুভব থমকে থাকে। তোমার ব্যাগ গোছানো? হ্যাঁ, শুধু একটা জিনিস বাদ পড়ে গেছে, কি? তোমার স্পর্শ। রাফিয়ার চোখে পানি জমে আসে, কিন্তু সে চোখ সরায় না। আমি চাই না তুমি যাও, কিন্তু আমি চাই তুমি জয়ী হয়ে ফেরো। তুমি জানো তো, এটাই আমার স্বপ্ন। আর আমি জানি স্বপ্নের পথ কখনো সহজ হয় না। আমি চিঠি লিখব, আমি প্রতিটা পড়ে তোমার গন্ধ খুঁজব। তুমি আমায় ভুলে যেও না রাফিয়া। আমি তো ঠিকভাবে ভালোবাসাও শিখিনি, ভোলা তো আরও কঠিন। হাওয়ায় তার ওড়নাটা উড়ে যায় একটু। আদনান সেটাকে তুলে তার কাঁধে রেখে দেয়। তাদের চোখে জল, তবু মুখে এক টুকরো হাসি। যদি কখনো কষ্ট পাও, মনে রেখো আমার হৃদয়ে তুমি ঠিকই হাসছো। আর তুমি যদি ফিরে না আসো? তাহলে আমি তোমার দোয়ায় বেঁচে থাকবো। তারা আর কিছু বলে না, একবার হাত ধরে অল্প করে চেপে ধরে রাখে। বিদায় শব্দে নয়, চোখে চোখ রেখে হয়। এবার যাই, দোয়া করো। আল্লাহ তোমার সঙ্গে থাকুক। আদনান হাঁটতে শুরু করে, রাফিয়া তাকিয়ে থাকে, যতক্ষণ না ছায়াটাও মিলিয়ে যায়। আজ এক যুদ্ধের শুরু, ভালোবাসার, অপেক্ষার, বিশ্বাসের। ট্রেনিং ক্যাম্পাসে সেই কঠিন দিন শুরু হয়েছে। আদনান দৌড়ায়, ঘামায়, মাথার ওপর গরম সূর্য, কিন্তু মন কোথাও অন্যত্র, রাফিয়ার কথা নিয়ে। প্রতিটি বিরতিতে সে ফোনটা বারবার দেখে। আদনান ফোনে বলে, রাফিয়া, আজকের দিনটা কঠিন, কিন্তু তোমার কথা মনে পড়লে সাহস পাই। আমি জানি তুমি পারবে। আমি আছি তোমার পাশে, যেভাবে আছো আমার হৃদয়ে। তোমার কথা শুনলে যেন বেদনার ঘন অন্ধকারেও আলো জ্বলে ওঠে। তোমার জন্য অপেক্ষা আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। একদিন ফিরে এসে তোমাকে আমি নতুন করে ভালোবাসবো। আমি অপেক্ষা করব যতদিনই হোক। দূরত্ব যতই বাড়ুক, ভালোবাসা গাঢ় হয়। প্রতিটি শব্দ, প্রতিটি সুরক্ষা আর মমতা একে অপরকে শক্তি দেয়। ট্রেনিং ক্যাম্পাসের অন্ধকার ঘরটা ছোট্ট এক কোণায় বসেছিল আদনান।
চোখে ছিল ক্লান্তির ছাপ, শরীর ভারী কিন্তু মন অদ্ভুতভাবে আলোকিত। তার হাতে একটি মোবাইল ফোন, যা বারবার আলো জ্বলে উঠেছে রাফিয়ার বার্তাগুলো পড়ার জন্য। প্রতিটি শব্দ যেন তার কাছে জীবনের আলো হয়ে আসছে। দূরত্বের দেয়াল যতই উঁচু হোক না কেন, ভালোবাসার সেতুটি সেগুলো ছড়িয়ে যাওয়াই চেষ্টা করছে। আদনান জানতো সামনে যে কঠিন দিন আসবে, তবু তার ভেতরে ছিল এক মৃদু আশা যে রাফিয়ার প্রতিটি মুগ্ধ চোখ ওর জন্য অপেক্ষা করছে। ক্যাম্পের কঠিন সময়গুলো, গরম, ঘাম, ক্লান্তি সব কিছু মিশে গিয়েছিল এক অব্যক্ত ভালোবাসার মাঝে। সে জানতো এই সংগ্রাম শুধু নিজের জন্য নয়, তাদের দুজনের জন্য। প্রতিটা পদক্ষেপে ছিল রাফিয়ার নামের অদৃশ্য সঙ্গী। আরেকদিকে রাফিয়া বসেছিল নিজের ছোট্ট রুমে, জানালার পাশে। বাইরে গাছের পাতা কাঁপছে হালকা বৃষ্টির ছোঁয়ায়। তার চোখে ছিল কষ্টের স্রোত, কিন্তু হৃদয়ে অটুট বিশ্বাস। সে জানতো ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা ছিল যুদ্ধ, অপেক্ষা আর প্রার্থনা। রাতের নীরবতায় রাফিয়ার কণ্ঠে কেবল তার নিজের সঙ্গে কথোপকথন। আদনান, তুমি পারবে, তুমি ফিরে আসবে। সে বারবার বলে, যেন নিজের ভেতর থেকে ভয়কে দূরে রাখতে চায়। দূরত্ব যেন তাদের ভালোবাসাকে মোলায়েম করে তোলে, গাঢ় করে তোলে। প্রতিটি ক্ষণে, প্রতিটি নিঃশ্বাসে তারা একে অপরকে খুঁজে পায়, ছুঁয়ে পায়। ক্যাম্পের এক ফাঁকা সময়ে আদনান তার ব্যাগ থেকে বের করলো রাফিয়ার একটি ছোট্ট ফটো। সে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে চুমু দিল ফ্রেমের পাশে। সে মনে মনে বলল, আমার যুদ্ধ তোমার জন্য, আর আমার শান্তি তোমার ভালোবাসায়। দূরত্বের মাঝে তারা খুঁজে নেওয়া ভালোবাসার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই ছিল তাদের জীবন। হাতের কাছে না থেকেও প্রতিটি দুজনের হৃদয়ে বাজত একসুরে। আদনান সকালবেলা ক্যাম্পের ভোর হওয়ায় ফোনে রাফিয়ার মৃদু কণ্ঠ শুনলে যেন অন্ধকার ঘরেও রোদ পড়ে যায়। রাফিয়া ফোনে জিজ্ঞেস করে, আদনান, আজকের দিনটা কেমন কাটলো? কঠিন, কিন্তু তোমার কথা মনে পড়লেই প্রাণ ফিরে পাই। আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে নিরাপদ রাখুক। আর আমি তোমার জন্য অপেক্ষা করি, এক মুহূর্ত ভুলবো না। চিঠি আসার প্রতীক্ষায় রাফিয়া চোখ থাকত জেগে। প্রতিটি চিঠি ছিল একটি নতুন জীবনের গল্প, যেখানে আদনানের প্রতিটি শব্দে ভালোবাসার সুগন্ধ মিশেছিল। রাফিয়া হাতে ধরে রাখত কাগজের সেই ছোট ছোট পাতা, যেখানে লেখা ছিল তার জন্য প্রেমের কথা, সাহসের কথা, ফিরে আসার প্রতিশ্রুতি। যতই দূরে থাকো, আমি তোমাকে অনুভব করি। তোমার জন্য আমি অপেক্ষায় মুকুট মাথায় পরব। আর আদনান রাতের অন্ধকারে চুপচাপ বসে থাকত, চোখে ঘুম না আসা অবস্থায় রাফিয়ার ছবি দেখে নিজের মনকে শান্ত করত। রাফিয়া, তুমি আমার জীবনের আলো, তোমার জন্যই এই যুদ্ধে দাঁড়িয়েছি। ফিরে এসে তোমাকে ভালোবাসবো নতুন করে। তাদের ভালোবাসা ছিল একটি সুর, যা দূরত্বের সব বাধাকে ভেদ করে বেজে উঠত নীরবতার মাঝে, নিঃশ্বাসের মাঝে। রাফিয়ার ছোট্ট ঘরটা আজ বেদনায় ভারাক্রান্ত। মা বাবার কথাগুলো বাতাসে যেন পাথরের মতো নাড়াচাড়া করছে। তাদের মুখে একটাই কথা, বিয়ের প্রস্তুতি। কিন্তু রাফিয়ার মনে একরকম বিষাদের কুয়াশা ছড়িয়ে গেছে। তোমার জন্য আমি অপেক্ষার মুকুট মাথায় পরব। মায়ের কথা আমি বুঝতে পারি, কিন্তু আমার মন যেন আজ অন্যদিকে বয়ে যাচ্ছে। রাফিয়া, সময় এসেছে তোমার জীবন গড়ার। আর এতদিন চিন্তা ভাবনা থামিয়ে এখন ঠিকঠাক ঠিকানা ঠিক করো। আমি তো আদনানের কথা ভাবি বাবা, সে চলে গেছে দেশের কাজে আমার জন্য। কাজ তো চলে যায়, কিন্তু জীবন থেমে থাকে না রাফিয়া। আমরা তোমার জন্য ভালো কিছু চাইছি। রাফিয়ার চোখে পানি, গলায় আটকে থাকা কথা। সে জানতো ভালোবাসার পথে বাধা থাকবে, কিন্তু এতটা দ্রুত এতগুলো বাঁধন জড়ানো হবে তা ভাবেনি। আমি কি করব তাদের কথা মানতে না পারলে? ফোন বারবার বাজছে, স্বজনদের কথা, বন্ধুরা পরামর্শ দিচ্ছে, কিন্তু রাফিয়ার মন যেন এক অদ্ভুত দ্বন্দ্বের ঝাঁকুনি খাচ্ছে। আদনান কি ভাববে আমি যদি তাদের কথা মেনে নিই? সে জানে ভালোবাসা কোনো সময়ে সহজ হয় না, কিন্তু কখনো কখনো বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হয়। রাফিয়া, এই সংসার জীবনের নতুন অধ্যায়। তুমি বড় মেয়েটা, বুঝতে চলতে হবে। আমি বড় হতে চাই, কিন্তু নিজের ভালোবাসাকে খুঁজে পেতে চাই। রাত গভীর হয়ে আসছে, কিন্তু রাফিয়ার মনে উঠছে হাজারো প্রশ্ন। ভবিষ্যৎ যেন মেঘলা, অন্ধকারে ঘেরা এক অজানা পথ। রাফিয়ার ঘরে আজ এক অদ্ভুত মিশ্র অনুভূতি।
ফোন বারবার বাজছে, কিন্তু সে মুঠো ফোনটা নিয়ে শুধু নীরব বসে থাকে। ভেতর থেকে চাপ জমে উঠেছে, বুকে এক অজানা ঘুমোচানো যন্ত্রণার মতো। মা বাবার কথা, আদনানের স্বপ্ন, আমি কোথায় হারিয়ে যাচ্ছি? আদনান দূরে থাকলেও ফোনে তার কণ্ঠ শুনলে একটু স্বস্তি পেত, কিন্তু আজ তার কথা শুনে মনে হলো বাস্তবের বোঝাটা কষ্টের সঙ্গে বেশি জুড়ছে। রাফিয়া, তোমার কেমন লাগছে? একটু অসুবিধা, অনেক চাপ। আমি জানি আমি তোমার পাশে না থাকতে পেরে কষ্ট পাই, কিন্তু ভুলবো না আমাদের ভালোবাসা শক্তিশালী। ভালোবাসা কিন্তু কখনোই সব বাধা সরিয়ে দিতে পারে না আদনান। আমরা চেষ্টা করব একসাথে। ফোনের কাণ্ডারিতে দুজনের নিঃশ্বাস ভারী, হৃদয়ের ভারী। একটা বোঝাপড়া যেন ঝড়ের মধ্যে একটা শান্তির সন্ধান। আমি চাই তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু মনের ভেতরে একটা ভয় কাজ করছে। ভয় যতই আসুক, আমি তোমার পাশে আছি। রাতের নিঃশব্দতায় এই কথাগুলো ঘুরপাক খায় রাফিয়ার মাথায়। একদিকে পরিবারের কথা, অন্যদিকে ভালোবাসার আশা। এই দুয়ের মধ্যে কিভাবে পথ বেছে নেবে সে? আজকের এই দ্বন্দ্বের মধ্যেই আমার সিদ্ধান্ত জন্ম নেবে। ভালোবাসার জন্য লড়াই করব, না বাধ্য হব বাস্তবের কাছে। এক ফাঁকা বিকেলে রাফিয়া ঘরে জানালার পাশে বসে থাকে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু তার মনে এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। পরিবারের কথা মাথায়, আদনানের কথা মনে, সব মিলিয়ে হৃদয় চাপা এক ঝঞ্ঝা। আমি কি সত্যিই সাহস পাচ্ছি আদনানের জন্য অপেক্ষা করার জন্য? মা বাবার চোখে ভালোবাসা আছে, তবে তাদের মুখে চাপের ছায়া। তারা চায় রাফিয়ার জীবন হোক সুস্থির, নিরাপদ আর সঠিক পথে। রাফিয়া, তুমি বুঝতে পারো সময় চলে যাচ্ছে, জীবনের সুযোগ হাতছাড়া করো না। বয়স বাড়ছে, আর তোমার জন্য বউ দেখতে হবে। আমি চাই নিজের ভালোবাসার জন্য লড়াই করতে। সে জানে এটা সহজ হবে না, কিন্তু ভালোবাসা কখনো সহজ ছিল না। একদিন রাফিয়া মায়ের কাছে সাহস নিয়ে বলে, না, আমি আদনানের জন্য অপেক্ষা করতে চাই। সে দেশের জন্য লড়ছে, আমি তার জন্য অপেক্ষা করব। রাফিয়া, জীবন শুধু ভালোবাসা নয়, দায়িত্ব বুঝে সিদ্ধান্ত নিতে হবে। রাফিয়া বুঝতে পারছিল তার সিদ্ধান্ত শুধু তার নয়, একটা পরিবারের, একটা সংস্কৃতির গণ্ডি ছাড়িয়ে যেতে হবে। এই অন্ধকার থেকে মুক্তি পেতে তার দরকার ছিল এক শক্তিশালী বিশ্বাস। আল্লাহ আমাকে শক্তি দাও যেন আমি ভালোবাসা ও বাস্তবতার মাঝখানে সঠিক পথ বেছে নিতে পারি। রাতের নিস্তব্ধতায় রাফিয়া নিজের মোবাইলে বসে থাকে। চাপা আঙুলে স্ক্রিনে জ্বলছে আদনানের নাম। বারবার তাকিয়ে সে মেসেজগুলো পড়ে। শব্দগুলো ছিল স্নিগ্ধ, আশার আলো। আদনান মেসেজ করে, তুমি কেমন আছো? আমি তোমাকে খুব মনে করছি। তোমার কথা শুনলে মনটা একটু শান্ত হয়। ফোন বাজলো। স্লো ডায়ালে আদনানের কণ্ঠ ভেসে এলো। রাফিয়া, আমি তোমাকে বলতে চাই, আমি প্রতিদিন তোমার জন্য লড়ছি। আমার স্বপ্ন তোমার সাথে একসাথে জীবন করার। আমি জানি আদনান, তোমার অপেক্ষায় আমি শক্ত হব। দূরত্ব যতই থাকুক, আমাদের ভালোবাসা অটুট থাকবে। প্রতিটি রাত, প্রতিটি দিন আমি তোমার জন্য অপেক্ষা করব। তাদের কথার মাঝখানে ছিল এক অদৃশ্য সেতু, যা দুজনের হৃদয়কে জুড়ে রেখেছিল। বাস্তবের ঝড় আসুক বা বাধা গড়াক, তাদের ভালোবাসার জোয়ার কখনো থামবে না। আমি তোমার জন্য অপেক্ষা করব আদনান, যতদিন লাগে। আমি তোমার জন্য ফিরে আসবো, বিশ্বাস রাখো। রাতের আকাশে তারা দুজন আলাদা আলাদা থাকলেও তারা একসঙ্গে ছিল মনের গভীরে। ভালোবাসার সেই অমোঘ বন্ধন একরকম আলো হয়ে জ্বলছিল তাদের জীবনে। এক সকালে রাফিয়া উঠেই মনোজাতে ব্যস্ত। নিজের কাপা হাতে মসজিদের পাশে বসেছিল সে, চোখে অশ্রু আর হৃদয়ে এক গভীর প্রার্থনা। আজকের দিনটা অন্যরকম, কারণ আজ আদনানের পরীক্ষার দিন। সকাল থেকে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, মনে হচ্ছিল সময় নিজেই একটু থেমে আছে। রাফিয়া জানতো এই পরীক্ষার ফলাফল শুধু আদনানের নয়, তাদের দুজনের ভবিষ্যতের জন্য এক বড় পদক্ষেপ। বাড়ির সবাই আজ যেন একটু বেশি চিন্তিত। মা বারবার বলছিলেন, দোয়া করো আল্লাহ যেন তার পথ সুগম করেন। বাবা মোবাইল হাতে বারবার খবর দেখে যাচ্ছিলেন। আল্লাহ আমার আদনানের জন্য সুস্থতা ও সফলতা দাও, তাকে নিরাপদ রাখো যেন সে ফিরে আসতে পারে আমার কাছে। ফোনে আবার একটা মেসেজ এলো আদনানের পক্ষ থেকে। তোমার জন্য লড়ছি, একটু ধৈর্য ধরো।
রাফিয়ার মনের ভেতরে যেন একটা শক্তি জাগলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা অপেক্ষা। সময় যেন আর এগোয়নি। ওটা শুধু ছিল এক দীর্ঘশ্বাস। অবশেষে রাতে ফোনের ঘন্টা বেজে উঠল। রাফিয়া উঠে বসলো চোখ বন্ধ করে। মনের গভীর থেকে একটা আশা জেগে উঠল। হ্যাঁ, সে ঠিকই আছে। ধীরে ফোনটা কানে নিল রাফিয়া। ওপাশে আদনানের কণ্ঠস্বর ভেসে এলো। রাফিয়া, আমি শেষ করে এসেছি। তোমার জন্য ফিরে আসবো খুব শীঘ্রই। তোমার অপেক্ষায় থাকবো আদনান। তোমার স্বপ্ন আমার স্বপ্ন। এই রকম অপেক্ষার মাঝে ভালোবাসা আরও গাঢ় হয়, আরও শক্ত হয়। তারা জানতো সামনে আরও ঝড় আসবে, কিন্তু আজকের এই মুহূর্ত তাদের এক নতুন শুরু। পরীক্ষার দিন শেষ হতেই রাফিয়ার জীবনে এলো নতুন মোড়, এক অজানা আতঙ্কের নাম পরিবারের চাপে বিয়ে। আর সেই চাপ বাড়ছিল দ্রুত। প্রতিদিনই যেন বাড়ছিল একটা বোঝা, যেটা রাফিয়ার বুককে ভেঙে দিচ্ছিল। মা বাবা এখন আর শুধুই ভালোর কথা বলেন না, তাদের কথাই ছিল নিয়ম, কড়াকড়ি আর বাস্তবতার কঠোর সুর। রাফিয়া, তোমার জন্য ঠিক হয়েছে একটা পাত্র। ভালো ছেলে, স্থির চাকরি। আর দেরি করো না। আমি চাই না এই পথ। আমি চাই আদনানের জন্য অপেক্ষা করতে। তুমি বড় মেয়ে, তোমার করণীয় বুঝতে হবে। এটা আমাদের সবার জন্যই ভালো। রাফিয়ার চোখে পানি, কিন্তু মুখে কথা নেই। তারা ভালোবাসা আর পরিবারের চাপ এক অন্যরকম দণ্ডে ঘুরছে তার মন। বন্ধুদের সাথে কথা বললেও বোঝা যায় সে ভিতর থেকে ভেঙে পড়ছে, তবুও লড়ছে অপেক্ষায়। আদনান, আমি চেয়ে যাই তোমার কাছে ফিরে যাওয়ার, কিন্তু পরিস্থিতি কঠিন। রাফিয়া, আমি তোমার জন্য যতটা পারি লড়বো। বিশ্বাস রেখো, একদিন সব ঠিক হবে। এই নতুন মোড় তাদের ভালোবাসার পরীক্ষা। ভালোবাসা কি পারবে না সমস্ত বাধা পেরিয়ে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের দুজনের মাথায়। রাফিয়ার ঘর আজ অচেনা হইচইতে ভরে উঠল। মা বাবার মুখে চলছে বিয়ের প্রস্তুতির নানা কথা। অতিথি, খাবার, সঙ্গীত সব কিছু ঠিকঠাক হওয়ায় তাগিদ। কিন্তু রাফিয়ার মনে যেন আজ অনেক দূরে এক নিরিবিলি অন্ধকারে। রাফিয়া, তুমি এখন বড় মেয়ে, সংসারের নতুন মঞ্চে পা রাখছো। তোমার উচিত সমস্ত বাধা ভুলে নতুন জীবন শুরু করা। মা, আমি জানি, কিন্তু আমার মন আজ খুব অস্থির। ভেবে দেখো, অনেকে এই পথে চলেছে, সফল হয়েছে। তুমি একা না। রাফিয়া চুপ করে বসে থেকে ভাবছিল কি বলবে, কি করবে। ভালোবাসা আর পরিবারের চাপের মাঝখানে যে সে হারিয়ে যাচ্ছিল। আমি আদনানকে হারাতে চাই না, কিন্তু পরিবারের জন্যও আমি দায়ী। এক এক করে ঘরের কোণে রাখা পুরনো চিঠিগুলো চোখে পড়ল। আদনানের লেখা মধুর কথা, যেগুলো এখন যেন স্মৃতির মতো মনে হয়। আমি কি সত্যি এইভাবে ছেড়ে দিতে পারি? রাত নামার সাথে সাথে রাফিয়া জানালা খুলে আকাশের দিকে তাকালো। তার চোখে একটা অজানা রং জমে গেল। অভিশাপ নয়, বরং লড়াইয়ের সংকল্প। আমি কিছুতেই হার মানব না। আমার ভালোবাসা জীবিত থাকবে। ভালোবাসার জন্য আমি লড়ব। বিয়ের আগের দিন রাফিয়ার বাড়ি ছিল এক অদ্ভুত নীরবতায় ভরা। সবাই ব্যস্ত, কিন্তু রাফিয়ার মন ছিল একেবারে ভিন্ন রকম। চিন্তা আর আশঙ্কার মাঝে ঠিক সেই মুহূর্তে দরজায় কড়াকড়ি হলো। দরজা খুলতে দেখা গেল আদনান, সাদা জামা পাজামার, হাতে ব্যাগ, হাতে কাঁধে স্বপ্ন নিয়ে। রাফিয়া, আমি ফিরেছি তোমার জন্য, আমাদের জন্য। তুমি আসলে... আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি, আর যেতে দেব না। বাড়ির সবাই অবাক। মেয়ের চোখে নতুন আশার দীপ জ্বলে উঠল। বিয়ের সব প্রস্তুতি হঠাৎ থেমে গেল। তুমি কিভাবে এখানে এলে? আমি ঠিক করেছিলাম, সত্যিকারে ভালোবাসা যুদ্ধে নয়, সংসারের জন্য হয়। আমি এই জীবন শুরু করতে চাই রাফিয়ার সঙ্গে, বাধা যতই থাকুক না কেন। আমরা ভুল বুঝেছিলাম, তোমাদের ভালোবাসা সত্যি। সেই দিন থেকে বাড়িতে আর চাপ নেই। রাফিয়া আর আদনান একসাথে নতুন জীবন গড়ার পথে। ভালোবাসার জয় হলো তাদের বিজয়। বাস্তবের সমস্ত বাধা ভেঙে গেল। তাদের ভালোবাসা শক্তিশালী হয়ে উঠল। সূর্য উদিত হয়েছে এক নতুন দিনের সঙ্গে। রাফিয়া আর আদনানের জীবনে এসেছে নতুন আলোর ছোঁয়া। আজ তাদের বিয়ে। চারপাশ সাজানো, ফুলের গন্ধ মিশে আছে বাতাসে, আর বাড়ি ভরে উঠেছে আশার আলোয়। রাফিয়ার চোখে ছিল নরম উন্মাদনা আর একটু ভয়। তিনি জানতেন আজকের এই দিন শুধু দুজনের মিলনের নয়, তাদের জীবনের নতুন যাত্রার সূচনা। আল্লাহর কাছে দোয়া,
যেন এই সম্পর্ক সব বাধা পেরিয়ে স্থায়ী হয়। আদনান গর্বের সাথে রাফিয়ার হাত ধরে দাঁড়িয়েছিল, তার চোখে মায়া আর প্রতিজ্ঞার দৃপ্তি। আজ থেকে তুমি শুধু আমার নও, আমার জীবনের সব কিছু। আমি তোমার সুখ দুঃখের সঙ্গী হব। আমি তোমার পাশে জীবনের প্রতিটি পদক্ষেপে। খুতবা পড়া হলো মসজিদে, সবাই উপস্থিত ছিল। পরিবারের আশীর্বাদ আর প্রিয়জনদের ভালোবাসায় ভরে উঠল ঘর। এই বিয়ে শুধু ভালোবাসার নয়, একজোড়া হৃদয়ের এক হয়ে যাওয়ার প্রতীক। রাত নামলো, তারা দুজনে একসাথে বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল। আকাশে তারা জ্বলছিল, যেন তাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাক্ষী। এখন থেকে আমরা একসাথে সব বাধা পেরিয়ে। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের পথে থাকবেন। এই বিয়ের দিন তাদের জীবনের সেই কঠিন যাত্রার এক নতুন অধ্যায়, যেখানে ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে এগিয়ে নিয়ে যাবে তাদের। বিয়ের পর প্রথম সকালে রাফিয়া উঠে জানালার পাশে দাঁড়ালো। ধীরে ধীরে নতুন দিনের আলো আর তার মুখে পড়ছিল। আদনান ঘুম থেকে উঠতে আর পারেনি। ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ, স্বপ্নে তোমাকে দেখেছিলাম। সত্যি? কি দেখেছিলে? আমরা একসাথে একটা ছোট্ট বাড়িতে থাকি, তোমার হাত আমার হাত ধরে, আর আমরা হেসে খেলে থাকি। আমি চাই সেই স্বপ্ন যেন সত্যি হয়। রান্নাঘরে ছোট্ট চা তৈরির গন্ধ ছড়িয়ে পড়ল। তাদের নতুন সংসারের প্রথম সকাল, যা ছিল আশা, ভালোবাসা আর একান্ত নিঃশব্দতার মেলবন্ধন। এখন থেকে আমাদের জীবন শুরু, ভালোবাসার সাহস নিয়ে। একসাথে আমরা সব কিছু পারবো। এই ছোট্ট মুহূর্তগুলো ছিল তাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি, যে স্মৃতিগুলো একদিন তাদের শক্তি দেবে প্রতিটি কঠিন সময় পার করার জন্য। তোমার কাছে এসে আমার সময় থমকে যায়। তোমার স্পর্শেই আমি নতুন করে বাঁচতে শিখি। চোখে চোখ পড়লেই মনে হয় পৃথিবীর সব গান আমাদেরই। তোমার হাসি যেন আমার সমস্ত দুঃখ ঢেকে দেয়। তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি গোপন কথা। তোমার ছায়া ছাড়া আমার পথ ধূসর। ভালোবাসাটা তোমার চোখের ভাষায় লেখা। তুমি আমার শান্তির বাতাস, আমার হৃদয়ের সুর। তোমার হাতে হাত রেখে সব ভয় মুছে যায়। তোমার কথা ভাবলেই গা ছমছম করে। তোমার সাথে আকাশেও যেতে চাই, যেখানে শুধুই আমরা। তোমার চোখে নিজের পরিচয় খুঁজে পাই বারবার। ভালোবাসা শুধু শব্দ নয়, এটা অনুভূতির গান। তুমি পাশে থাকলে সব অন্ধকারেও আলো থাকে। তোমার মধুর হাসি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তোমার ছায়া ছাড়া জীবন অসম্পূর্ণ লাগে। তোমার হাসি আমার দিনটার সবচেয়ে সুন্দর অংশ। তুমি পাশে থাকলে পৃথিবীটাই যেন একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তোমার চোখের ভেতর আমি নিজের বাসা খুঁজে পাই। তুমি আমার শান্তি, আমার ঠিকানা। একসাথে থাকলে বৃষ্টি কিংবা ঝড় সবই সুন্দর লাগে। তোমার স্পর্শে আমার হাত হাতড়াতে চাই। তোমার কথা মনে পড়লেই আমার হৃদয় ছুটে আসে। তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি গল্প। আমার সব ভালোবাসা তোমার জন্যই। তোমার হাসি ছাড়া দিনটা অসম্পূর্ণ। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আমার স্বপ্নের পরশ। তুমি আমার জীবনের গান, যেটা আমি বারবার শুনতে চাই। চোখে চোখ রাখলেই বোঝা যায় ভালোবাসাটা কত গভীর। তোমার নাম উচ্চারণ করলেও হৃদয়ে গান গায়। তুমি আমার কাছে আছো, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। তোমার হাতে হাত রেখে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাই। বিয়ের পরের কয়েকটা দিন কেটে গেল শান্তিপূর্ণভাবেই। নতুন সংসারের প্রতিটি ছোট মুহূর্তে লুকানো ছিল এক অন্যরকম উষ্ণতা। আদনান আর রাফিয়া একসাথে থাকায় দুজনের জীবনের মানে বদলে যাচ্ছিল। সকালবেলা একসাথে ওঠা, কিচেনে মৃদু আলাপ আর ছোট ছোট কাজেই হাসির ফুল ঝরে পড়া, এসব ছিল তাদের ভালোবাসার ছোট্ট ছোট্ট নিদর্শন। আজ তোমার জন্য আমি বিশেষ কিছু রান্না করব। আমি তোমার হাতের রান্না খেতে চাই, শুধু চা নয়। তোমার সাথে থাকা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। রাফিয়ার চোখে হাসির জল মিশে গিয়েছিল। সে বুঝতে পারছিল জীবনের কঠিন সময় আসলেও এই ভালোবাসাই হবে তাদের সবচেয়ে বড় শক্তি। বিকেলের আলোয় দুজনে বসে জানালার পাশে একে অপরের কথা শুনছিল। অদ্ভুত একটা শান্তি তাদের চারপাশে ভাসছিল। কখনো ভাবিনি জীবনের এত সোনা খুঁজে পাবো। তুমি আমার জীবনের সোনালী সূর্য। এই ছোট্ট মুহূর্তগুলো ছিল তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ভালোবাসা যা কখনো হারায় না। বিকালের আলো তখনও জানালার কাছে নরম হয়ে পড়েছে। রাফিয়া আর আদনান বসে আছে একসাথে, কথা হচ্ছে মিষ্টি আর সরল। তুমি জানো তোমার হাসি আমার দিনগুলো উজ্জ্বল করে। আর তোমার কথা শুনলে আমার মন শান্ত হয়।
আমি ভাবতাম ভালোবাসা কি শুধুই কথা, এখন বুঝতে পারছি সেটা হলো চুপচাপ থেকেও একে অপরকে বোঝা। হ্যাঁ, চোখের ভাষা অনেক বেশি বলে। তোমার চোখের ভেতর আমি নিজেকে হারিয়ে ফেলি। আর আমি তোমার হাতে হাত রেখে নিজেকে নিরাপদ মনে করি। এই সংসারটা আমাদের ছোট্ট জগৎ, যেখানে শুধু তুমি আর আমি। তোমার সাথে থাকলে সব কিছু সহজ লাগে। প্রতিদিন তোমার পাশে থেকে আমি নিজের জীবনের সব বাধা কাটিয়ে উঠতে চাই। আমিও চাই আমাদের ভালোবাসা সব সময় ফুলফুলে থাকুক। আমরা একসাথে অনেক পথ পাড়ি দেব, আর কখনো পিছনে ফিরে তাকাবো না। তুমি থাকলে আমার কোনো ভয় নেই। আর তুমি থাকলে আমি আর কোনো কিছু চাই না। দুজনের চোখে মিশে গেল ভালো লাগার উষ্ণ ঝলকানি। তাদের মাঝে একটা গভীর নিশ্চয়তা ভেসে উঠল, যেন একসাথে তারা পৃথিবীর সব কিছু পার করতে পারে। এক সন্ধ্যায় ঘরটা ভরা ছিল নরম আলো আর কফির গন্ধে। রাফি আর আদনান বসেছিল তাদের ছোট্ট লিভিং রুমে, হাতে হাতে চা, চোখে চোখ। আজকের এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। কারণ আমরা একসাথে আছি, তাই না? হ্যাঁ, তোমার সাথে থাকলে কোনো তোমার সাথে থাকলে কোনো দূরত্বই বড় মনে হয় না। তুমি কি জানো আমি তোমার কাছে কতটা ভরসা পাই? তোমার বিশ্বাস আমার জন্য সবচেয়ে বড় উপহার। তুমি সব সময় আমার পাশে থাকবে। জীবন তোমার সুরক্ষা হবে আমার প্রথম কাজ। আমিও তোমাকে হারাতে চাই না কখনো। আমরা একসাথে এই জীবনকে সাজাবো, ভালোবাসায় মুড়ে রাখবো। আমার জন্য তুমি শুধু স্বামী না, বন্ধু, সহচর। আর তুমি আমার জীবনের আলো, প্রেরণা। তাদের শব্দগুলো ছিল সাধারণ কিন্তু অনুভূতিতে গভীর। একে অপরের দিকে তাকিয়ে থাকা চোখগুলো বলছিল এটাই তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। রাত গভীর হচ্ছিল, ঢাকা শহরের আলোগুলো ম্লান হয়ে আসছিল। রাফি আর আদনান ছোট্ট ঘরের কোনায় বসেছিল, একে অপরের হাতে হাত রেখে। আজকের দিনটা যেন একটা স্বপ্নের মতো। স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তব। তুমি কখনো ভেবেছিলে জীবনে এতটা ভালোবাসা পাবো? শুধু তোমার কাছে চেয়েছি ভালোবাসা, আর তা পেয়ে গেছি। তুমি জানো তোমার হাসি আমাকে সব দুঃখ ভুলিয়ে দেয়। আর তোমার ভালোবাসাই আমার জীবনের শক্তি। তুমি যদি না থাকো আমি কি পারতাম? আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমাদের এই ভালোবাসার গল্প যেন চিরকাল থাকে। হ্যাঁ, একসাথে আমরা সব বাধা কাটিয়ে উঠব। দুজনের হৃদয় স্পন্দন মিলছিল একসাথে, যেন তাদের ভালোবাসা এক নতুন জীবন গড়ে তুলছিল। আদনান এখন আর সেই শুধুই রাফিয়ার প্রেমিক বা স্বামী নয়, সে একজন আর্মি অফিসার, যার কাঁধে দেশের নিরাপত্তার ভার। ক্যাম্পের কঠিন পরিবেশ, শৃঙ্খলা আর কঠোর ডিউটি তাকে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ দেয়। সকালবেলা সূর্যের প্রথম রশ্মি পড়ে ক্যাম্পের পাথুরে বাটিতে। আদনান কাঁধে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, টোয়েল দিচ্ছে, চোখে কঠোরতা, মনেও দায়িত্বের বোঝা। দেশকে রক্ষা করা আমার একান্ত কর্তব্য, কিন্তু মন খারাপ হয় যখন রাফিয়ার কথা মনে পড়ে। ওর হাসি, ওর চোখ, কতকাল অপেক্ষা করতে হবে। ডিউটির মাঝে ফোন আসে রাফিয়ার কাছ থেকে। মুহূর্তেই তার মুখে আলো ফোটে, কিন্তু চারপাশের গভীরতা যেন কমে না। রাফিয়া, আজ রাতে ফোন করো, তোমার কণ্ঠস্বর শুনতে চাই। ক্যাম্পের কঠিন নিয়ম, দেশের দূরত্ব, সব কিছু যেন তাদের ভালোবাসাকে পরীক্ষা করছে। প্রতিদিনের কঠোর পরিশ্রমের মাঝে আদনান যেন নিজের ভালোবাসার কথা মনে রাখে, আর সেই স্মৃতি তাকে শক্তি দেয়। বিকেলের ব্যস্ত সময় আদনান বেস ক্যাম্পে ফিরছে, ক্লান্ত পা, কিন্তু হৃদয়ে বা আলোর আশা। সে জানে যুদ্ধ শুধুই বন্দুকের নয়, ভালোবাসার জন্য অপেক্ষাও যুদ্ধ। রাফি, আমি তোমার জন্য লড়বো, দেশের জন্য, তোমার জন্য। ফিরে এসে তোমার পাশে থাকবো। দেশের জন্য তার জীবন উৎসর্গ, আর ভালোবাসার জন্য তার হৃদয় অপেক্ষমান। এই দ্বৈত যুদ্ধে সে যেন সেরা যোদ্ধা। ক্যাম্পে সকাল কাঁপানো নীরবতা ভেঙে দিল হুকুমের আওয়াজ। আদনান ছুটে গেল প্রশিক্ষণ মাঠে। সেখানে নতুন অফিসাররা কঠোর অনুশীলনে মগ্ন, শরীর ক্লান্ত, মন উদাসীন। তবু আদনানের চোখে ছিল এক অনন্য দৃঢ়তা। দেশ যখন তার প্রতি নির্ভর করছে, তখন অবসর নেই, ভাবনার সময় নেই। অফিসার আদনান প্রস্তুত? সব সময় প্রস্তুত, স্যার। ধুধু করে চলছিল ট্রেনিং, ঘাম ছুটছিল, কিন্তু মন একদম ভেঙে পড়েনি। মাঝে মাঝে মনে হতো রাফিয়ার কথা যেন তাকে শক্তি দেয়, মাথায় স্বপ্ন জাগিয়ে তোলে। রাফিয়া অপেক্ষা করছে, আমি ফিরবো। জীবন যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কিন্তু রাতের অন্ধকার এসে পড়ল যখন ফোনে বেজে ওঠা মৃদু সুর শুনে আদনান খেয়াল করলো রাফিয়ার কণ্ঠ স্বপ্নের মতো মিষ্টি, তবু ভয় করে বিষণ্ণতা।
আদনান, তোমার কথা শুনলে একটু স্বস্তি পাই। তুমি কেমন আছো? ভালো আছি, তোমার জন্যই লড়ছি। রাফিয়া, তোমাকে খুব মিস করছি। এই দূরত্ব যেন আরো বাড়িয়ে দেয় বেদনা। অপেক্ষা করো, আমি ফিরে আসব। আমাদের গল্প এখানেই থেমে থাকবে না। কথাগুলো ছিল স্বপ্নের মতো, কিন্তু বাস্তবতা কঠিন। দেশের জন্য জীবন উৎসর্গ করা আর প্রিয়জনকে ছেড়ে আসার তীব্র বেদনা, এই দুয়ের মাঝেই লড়াই করে চলছে আদনান। ক্যাম্পের সীমানার বাইরে যুদ্ধ, সীমানার ভেতরে ভালোবাসার যুদ্ধ, দুটোরই যুদ্ধ সে একসঙ্গে সামলে চলেছে। দীর্ঘদিনের প্রশিক্ষণ শেষে অবশেষে শুরু হলো আদনানের প্রথম পোস্টিং। দেশের সীমান্তে, যেখানে শৈত্যের তীব্রতা আর নিঃশব্দতার মধ্যেই যুদ্ধের সম্ভাবনা মিশে আছে, পাহাড়ের কোল ঘেঁষে ছোট একটি আর্মি ক্যাম্পে পৌঁছলো আদনান। চারপাশে ছিল শুধু পাহাড়ি গাছপালা আর দূরদূরান্তে চলমান নদীর আওয়াজ। এখানেই শুরু হবে নতুন যুদ্ধ, দেশের সেবা আরও ভালোবাসার জন্য লড়াই। প্রতিদিন দিনের আলো ওঠার সাথে সাথে শুরু হয় কঠোর পাহারা, রাতে হয় নিশ্ছিদ্র পাহারা। আদনানের চোখে ছিল সতর্কতা আর বীরত্ব। ক্যাম্পের এক কোণে ফোন কল আসলো। রাফিয়ার মিষ্টি কণ্ঠ শুনে মনটা অচেনা করে উঠল, দূরত্ব যেন মুছে গেল। তুমি ঠিক আছো তো? আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি। আমি ঠিক আছি, তোমার দোয়া আর ভালোবাসা আমার সব থেকে বড় শক্তি। মাঝে মাঝে রাতের ঠান্ডা বাতাসে সে নিজের একাকিত্ব অনুভব করলেও মনের গভীরে রাফিয়ার ছবি থাকায় তা অদৃশ্য হয়ে যায়। দেশের সেবার পাশাপাশি ভালোবাসার জন্য অপেক্ষা আর ত্যাগ, এই দুইয়ের মাঝেই কাটছে তার দিনগুলো। সীমান্তের চুপচাপ রাতে তারকা ভরা আকাশের নিচে আদনান দাঁড়িয়েছিল পাহারা দিয়ে। দূরে দূর দূরান্ত থেকে আসে বুনো পশুর ডাক, আর মাঝে মাঝে বাতাসে বাজে পাখির কণ্ঠ। দেশের জন্য তার এই নিঃশব্দ প্রহরা ছিল জীবনের এক নতুন অধ্যায়, কিন্তু মনের ভেতর গেঁথেছিল রাফিয়ার স্মৃতি। রাফিয়া, তোমার কণ্ঠস্বর শোনার পরই মন শান্ত হয়। তুমি আমার হৃদয়ের সাহস। তোমার জন্য আমি সব কিছু পারবো। তারা দুজন মনে মনে একসাথে কাটানো দিনের স্বপ্ন দেখত। দূরত্ব যতই বাড়ুক, ভালোবাসার বন্ধন যেন আরও শক্ত হয়। যত দূরে থাকি, তোমার জন্য আমার ভালোবাসা আরও বেশি শক্তিশালী হয়। সেই রাতে তার চোখে নামলো এক অদ্ভুত নীরবতা, যেটা ভালোবাসার এক নতুন রূপ। ঢাকার ঢাকার বাসার ছোট্ট রুমে রাফিয়া বসে আছে জানালার পাশে। বাইরে বৃষ্টি ঝরছে আর তার মনটা বেশ ভারাক্রান্ত। আকাশের ধূসর মেঘের মতো তার চোখেও এক ঝলক অবসাদ। আদনান কতটা কঠিন লড়াই করছে, আর আমি কি পারবো অপেক্ষার বোঝা সামলাতে? বাবা মায়ের কাছ থেকে চাপ দিন দিন বাড়ছে। প্রতিবার তাদের কথা শুনে রাফিয়ার বুক ভেঙে যায়, কিন্তু মুখে কিছু বলে না। রাফিয়া, তোমার বয়স হয়েছে, ঠিক সময় বর্ণা নিলে আমাদের সমস্যা বাড়বে। রাফিয়া জানে তার ভালোবাসার গল্প সহজ নয়, কিন্তু হৃদয়টা যেন অন্য কাহিনী বলে। সে চায় এই ভালোবাসা ঠিক থাকুক, তবুও পরিবারের চাপ তাকে হুঙ্কার দেয়। আমি কি সাহস রাখবো? আদনানের জন্য অপেক্ষা করব, নাকি সবাইকে মেনে নিব? টেবিলের ওপর পড়ে থাকা আদনানের ছবি এক ঝলক সে দেখে। ছবির চোখগুলো যেন তাকে বলছে, অপেক্ষা করো, আমি ফিরে আসব। আমি অপেক্ষা করব তোমার জন্য আদনান। রাতের নিস্তব্ধতায় রাফিয়া তার আলমারির সামনে দাঁড়িয়ে। সেখানে রাখা ছোট্ট তালিকা, যেখানে সে লুকিয়ে রাখে তার স্বপ্ন আর ভয়। কিছু লিখতে ভালো লাগে, এই কাগজগুলো যেন আমার মনের কথা শোনে। সে খাতা খুলে একটা নতুন পৃষ্ঠা খুলল। আদনান, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তোমার জন্য অপেক্ষা কঠিন, কিন্তু আমি চাই আমাদের ভালোবাসা ঝড়েও অটুট থাকুক। লেখা শেষ করে সে কাগজটা আলতো করে আলমারির ভেতর রেখে দিল। মনে মনে শপথ করল, যতই কঠিন হোক সে হার মানবে না। অন্যদিকে আদনান ক্যাম্পে একাকী বসে আছে, ক্লান্ত শরীর কিন্তু উদাস মন। রাফিয়া, তোমার জন্যই দূরত্ব সহ্য করাটা আমার সবচেয়ে বড় পরীক্ষা। তোমাকে ভালোবেসে তোমার অপেক্ষা করে আমার শক্তি জাগে। সে জানে সামনে আরও কঠিন দিন আসবে, কিন্তু বিশ্বাস আছে তাদের ভালোবাসায়। রাফিয়া, তোমার কথা শোনার জন্য আমি প্রতিদিন অপেক্ষা করি। আমি সব সময় তোমার পাশে আছি আদনান। তারা দুজনের কণ্ঠস্বর মিশে একাকার হয়ে যায়। দূরত্বের সমস্ত বাধা যেন ক্ষণিকের জন্য মুছে যায়। রাফিয়ার মনের ভেতরও এক অদ্ভুত ধূসর ছায়া জমে। তার পরিবারের চাপ দিনে দিনে বেড়েই চলেছে।
মা বাবার কথা শুনে মাঝে মাঝে বুক ব্যথা করে, কিন্তু আদনানের কথা মনে পড়লেই সে আবার একটু শক্ত হয়। আমি তাদের বোঝাতে পারবো না যে আমার ভালোবাসাটা ঠিকই সত্যিকারের। রাফিয়া, তুমি বেশি ভাবছো না? বয়স হয়েছে, এখন আর সময় নষ্ট করার সময় নেই। মা, আমি চাই একটু সময়, একটু সাহস। সময়? তোমার বয়সে আর সময় নিয়ে কথা বলার অবস্থা নেই। রাফিয়ার চুপ করে থাকে। সে জানে পরিবারের সম্মান ও ভালোবাসার মধ্যে একটা কঠিন দ্বন্দ্ব চলছে। এক বিকেলে রাফিয়া কলেজ থেকে ফিরে এসে দরজায় বসে পড়ল। চোখে অশ্রু, কিন্তু মুখে ধৈর্যের ছাপ। আদনান, তুমি কেমন আছো? আমি এখানে কতটা লড়ছি। সে ফোন হাতে নিয়ে ভাবছে কি বলবে, কেমন বলবে। ফোন বেজে ওঠে। আদনানের নাম স্ক্রিনে জ্বলজ্বল করছে। আদনান, তোমার কণ্ঠস্বর শুনতে চাই। রাফিয়া, আমি জানি চাপ কত, কিন্তু মনে রেখো আমি তোমার জন্য লড়ছি। আমি তোমার জন্য অপেক্ষা করব, যতদিন হোক। আমরা একসাথে সবাইকে দেখাবো ভালোবাসার শক্তি কত বড়। রাতের অন্ধকারে রাফিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। বৃষ্টি থেমেছে, বাতাসে একটা শান্তি। এই ঝড় থেমে যাবে, তবুও ভালোবাসা থাকবে। সে জানে জীবনযুদ্ধে যত বাধা আসুক, ভালোবাসার তার সঙ্গী হবে। আদনান, তুমি আমার হৃদয়ের যোদ্ধা। ক্যাম্পে বসে ঠান্ডা হাওয়া বইছে। আদনান মৃদু হাসছে ফোনের দিকে তাকিয়ে। রাফিয়া, তুমি আমার সব কিছু। দুই হৃদয় একসাথে, দূরত্বের চেয়ে বড় ভালোবাসা। দ্রুত ফিরবো আমাদের নতুন জীবনের জন্য। আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য। আকাশে তারা জ্বলছে তাদের ভালোবাসার সাক্ষী হয়ে। অনেক দিন পর ঢাকার আকাশ আবার হাসছিল। রোদ হালকা ঝলমল করছে। ঢাকা বিমানবন্দরের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল আদনান। আর্মি ছেলেকে দেখতে জমে উঠেছে তার পরিচিতদের ভিড়। কিন্তু আদনানের চোখ একটা জায়গায় আটকে, সেখানে দরজার মুখে দাঁড়িয়ে রাফিয়া। রাফিয়ার চোখে পানি জমেছিল, বুকটা যেন ধক করে উঠল। অনেক দিন পর প্রথমবার তাদের দুজনের পথ মিলল জীবনের সেই অজানাগুলো কাটিয়ে। আদনান, তুমি ফিরে এসেছো। বলেছিলাম তো তোমার জন্যই ফিরে আসবো। তারা একে অপরকে কাছে টেনে নিল। এমন যন্ত্রণার পর সেই মুহূর্ত যেন এক মুক্তির গান। তোমার অপেক্ষায় কাটানো দিনগুলো খুব কঠিন ছিল। আর তোমার ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। মাঝে মাঝে তারা কথা বলছিল না, শুধু একে অপরের চোখে চোখ রেখে বুঝছিল যতই দূরত্ব থাকুক, ভালোবাসা কখনো কমে না। এবার আর কখনো দূরে থাকবো না। আমি বিশ্বাস করি এবার আমাদের নতুন জীবন শুরু। তাদের হাতে হাত, চোখে চোখ, একটি নতুন অধ্যায়ের সূচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসে ঝাঁকে ঝাঁকে ছাত্রছাত্রী, কিন্তু রাফিয়া আর আদনানের জন্য আজকের বিকেলটা আলাদা। গরম বিকেলে সূর্যের নরম আলোর নিচে তারা হাঁটছিলেন। হাতে হাত, চোখে চোখের আড়ালে এক অজানা মায়া জমে উঠছিল। রাফিয়া, তোমার হাতটা ধরলে মনে হয় যেন পৃথিবী থমকে যায়। আমি তো ভাবতেই পারিনি তোমার হাত আমার হাতের এত কাছাকাছি আসবে। তাদের মাঝে একটা নীরব ভাষা কাজ করছিল। কথার চেয়ে স্পর্শ আর চোখের কথা অনেক বড় ছিল। আদনান, কখনো ভেবে দেখেছো এই ভালোবাসা কতটা শক্ত? যতদিন তোমার সাথে আছি ততদিন ভয় নেই কিছুতেই। তারা পাশে বসে একসাথে বইয়ের পাতা উল্টিয়ে কখনো কখনো চোখে চোখ রেখে কথা না বললেও বুঝতে পারছিল একে অপরের হৃদয়ের গভীরতা। তোমার সাথে থাকার এই ক্ষণগুলোই আমার জীবনের সবথেকে বড় পাওয়া। আমি চাই এই সময় থমকে যাক। তখন তাদের হাতগুলো একটু শক্ত হয়ে গেল, চোখগুলো আরও গভীর হলো। আমার জন্য তুমি শুধু ভালোবাসা নও, তুমি আমার জীবন। আর তুমি আমার স্বপ্ন, আমার আশা। ভালোবাসার এই কাছে আসা, নিঃশব্দ ভালোবাসা লেখা, নিঃশব্দ ভাষায় লেখা, তাদের জীবনের সবচেয়ে মধুর অধ্যায় হয়ে রইল। রাফিয়া আর আদনান এখন সত্যিকারের অর্থে স্বামী স্ত্রী। তাদের জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে ভালোবাসার সঙ্গে মিশে গেছে দায়িত্ব আর সমঝোতা। ঢাকার ছোট্ট এক অ্যাপার্টমেন্টে, যেখানে প্রতিটি কোণা ভরে আছে তাদের মধুর স্মৃতিতে, তারা নতুন সংসারের প্রথম দিনগুলো কাটাচ্ছে। আদনান, আজ তোমার সঙ্গে বসে চা খেতে পারছি, অবশেষে একসাথে। এটা আমার জন্য এক ছোট্ট স্বর্গের মতো। একসাথে রান্নাঘরে হাত মিলিয়ে কাজ করছে তারা। রাফিয়ার রান্নার গন্ধে ঘর ভরে যাচ্ছে, আর আদনান হেসে বলে, তোমার হাতের রান্নার স্বাদ কোনো রেস্তোরাঁর চেয়ে কম নয়। আর তোমার সঙ্গ তো রেস্তোরাঁর থেকে বেশি মধুর। রাতে তারা একসঙ্গে বিছানায় বসে দিন যাপনের গল্প শোনাচ্ছে।
স্বপ্নের কথাগুলো ভাগাভাগি করছে। জীবনে ঝড় যতই আসুক তোমার হাত আমার হাত ছাড়বে না। আর আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করব। জীবনের ছোট ছোট সুখ দুঃখের মাঝে তারা মিশে গেছে এক অসাধারণ বন্ধনে, যা শুধু ভালোবাসাই নয়, বোঝাপড়া আর বিশ্বাসের নাম। তুমি আজ একটু ক্লান্ত দেখছো রাফিয়া, একটু বিশ্রাম নাও। তোমার কণ্ঠ শুনলেই সারাটা ক্লান্তি ঢেউ নামতে শুরু করে। ওটা তোমার চোখের মিষ্টি হাসির জন্য। তুমি কি জানো তুমি ছাড়া এই সংসার অসম্পূর্ণ? আর তুমি পাশে থাকলে সব কিছু পূর্ণ। আজকের রাতটা শুধু আমাদের, কোনো কথা বলবো না, শুধু তোমার হাতে হাত রেখে থাকবো। ঠিক বলেছ, কখনো শব্দের চেয়ে নিঃশব্দ ভালোবাসা অনেক গভীর হয়। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আর তুমি আমার জীবনের অম্লান প্রেরণা। এই সংসারের সব সুখ দুঃখ তুমি পাশে থাকলে সহজ হয়ে যায়। আমি আছি, থাকবো সব সময় তোমার জন্য। তাদের দুজনের চোখে চোখ রেখে নিঃশব্দে জড়িয়ে ধরে এক নতুন জীবনের গল্প লিখছিলেন তারা। ভালোবাসা ছিল যেন প্রতিটা স্পর্শে, প্রতিটা নিঃশ্বাসে। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙে যায় রাফিয়ার। ফোনটা পাশে রেখে ঘুমোতে গিয়েছিল, এখন সেটাই বুকের ওপর পড়ে আছে। পর্দার ফাঁক গলে আসা আলোয় স্ক্রিনটা জ্বলে ওঠে। আদনানের মেসেজ। জান, আজকের ডিউটি শেষ হতে হতে রাত হবে। ভাবছিলাম তোমার হাসিটার একটা ছবি দাও, পুরো দিনটা ভালো যাবে। রাফিয়া হাসে, মনের ভেতরে গুঞ্জন ওঠে, জানে এই দূরত্বটাই তাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। চোখে মুখে ক্লান্তি, কিন্তু আদনানের কথা মানেই এক ফোঁটা শান্তি। তোমার জন্যই তো হাসি জমা করে রাখি, কিন্তু আজ না, ছবি না, রাতে ভিডিও কল দিও, দেখাবো তখন। শহরের কোলাহলে একা একা দিন কাটে রাফিয়ার, কিন্তু এই একাকিত্বে অভিমান নেই। কারণ যাকে সে ভালোবাসে সে দেশের পাহাড়ে পাহাড়ে ছুটে চলে দেশের জন্য। তাদের বিয়ে হয়েছে মাত্র 8 মাস, কিন্তু মনে হয় 10 বছর ধরে একে অপরকে চিনে ফেলে। তুমি জানো, আমার ব্যারাকে থাকা হাজারটা ছেলের মাঝে শুধু তোমার নামটাই বারবার কানে বাজে। মনে হয় তুমি পাশে আছো, চুপচাপ বসে আছো, আমার ইউনিফর্মে হাত বুলিয়ে দিচ্ছ। তোমার ইউনিফর্মে আমার গন্ধ লেগে থাকুক, আমি চাই তুমি বাড়ি ফিরলে সেই ঘ্রাণেই চিনে নাও আমায়। কখনো রাতে ফোন কেটে যায়, সিগন্যাল থাকে না, কখনো দিনের পর দিন কথা হয় না। তবুও রাফিয়া রান্না করে আদনানের পছন্দের খাবার, যেন সে আজই ফিরে আসবে। আলমারিতে তার কাপড় গুছিয়ে রাখে, বালিশে তার ঘ্রাণ আঁকা থাকে প্রতীক্ষার মতো। আমার জীবনটা কঠিন রাফিয়া, তবুও যতবার ফিরে আসি তুমি যেভাবে হাসো, মনে হয় যুদ্ধটা জেতা হয়েছে। তুমি ফিরলে যুদ্ধ থেমে যায় আদনান, তোমার কোলে মাথা রাখলেই সব দুঃখ ঘুমিয়ে পড়ে। দূরত্বে সংসারটা কঠিন, কিন্তু এই চিঠি, এই মেসেজ, এই অপেক্ষার রাত, সব মিলিয়ে তো প্রেম। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে রাফিয়া আকাশে তারা দেখে। হয়তো আদনানও দূরের আকাশের দিকে তাকিয়ে আছে একই মুহূর্তে। একে অপরের অস্বস্তিতে বিশ্বাস রেখেই একে অপরের অস্তিত্বে বিশ্বাস রেখেই তারা গড়ে তুলেছে এক অদৃশ্য সংসার, ভালোবাসার, আস্থার, অপেক্ষার সংসার। রাত 10টা পেরিয়ে গেছে, রান্না শেষ, বাসন মুছে রাখা, আলো নিভে গেছে সব ঘরে। কিন্তু রাফিয়ার ঘুম আসে না। চুপচাপ বিছানায় বসে জানালার পাশে ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করে। স্ক্রিন জ্বলে ওঠে হঠাৎ, ভিডিও কল। এইবার তো ঠিক বলেছিলেন, রাত হলেও ফোন দিলাম। ওপাশে আদনানের ক্লান্ত মুখ, চোখে একরাশ মুগ্ধতা। তোমার চেহারা না দেখলে ঘুম আসে না জানোই তো, আমার দিন শেষ হয় তোমার মুখে। ওরা চুপ করে তাকিয়ে থাকে একে অপরের দিকে, কোনো কথা নেই। কিছুক্ষণ শুধু চোখে চোখ, এক বুক অভিমান আর ভালোবাসার আলতো ছোঁয়া। আজ দুপুরে তোমার ক্যালেন্ডারে একটা দাগ কেটেছি, আমাদের ছোট্ট বিয়ের 8 মাস পূর্ণ। যেন 8 বছর হয়ে গেল, যুদ্ধের মতো সময়, কিন্তু শান্তির মতো তুমি। জানো, তোমার প্রতীক্ষাটাও এখন প্রিয় মনে হয়। একটা ছোট সংসার যেখানে মানুষ ছুঁয়ে পাওয়া যায় না, কিন্তু অনুভব হয় প্রতিটি নিঃশ্বাসে। আদনান ঘরে থাকলে যে কা- আদনান ঘরে থাকলে যে কাপটাও তাতে চা খায়, এখন সেটাই রাফিয়া আগলে রাখে। প্রতিদিন জায়নামাজে তার নাম বলেই দোয়া শেষ করে। তুমি ফিরে এলেই আমি আবার রান্নায় নুন বেশি দিয়ে ফেলবো, তুমি রাগ করবে, তারপর আমায় জড়িয়ে ধরবে। তুমি যখন ভুল করো সেটাও সুন্দর লাগে, কারণ জানি তুমি আছো, আমার জন্য আছো। পৃথিবীর অনেক ঘর এক ছাদের নিচে থেকেও আলাদা হয়ে যায়, আর কিছু ঘর হাজার মাইল দূরে থেকেও প্রেমে আবদ্ধ থাকে।
রাফিয়া জানে আদনান ফিরবে, হয়তো কাল না পরশু। তবুও সে চুলে তেল বুলিয়ে রাখে, শাড়ি ঠিক করে সাজে, যেন ওর অপেক্ষায় প্রতিটি দিন নতুন করে বাঁচে। আমি যত দূরে থাকি তুমি আমার ঘরের আলো, তোমার নাম নিয়েই ঘুমাই, তোমার স্বপ্নেই বাঁচি। আর আমি আমি শুধু প্রহর গুনি তোমার কণ্ঠ শুনবো বলে। তোমার ফিরে আসা মানেই আমার ঈদ। সামরিক পোশাক আর গায়ে রাইফেল নিয়ে এক পুরুষ লড়ে যায় দেশের জন্য, আর আরেক প্রান্তে এক নারী ভালোবেসে অপেক্ষা করে, ঘরকে ঘর করে রাখে, স্বপ্নকে ধরে রাখে। এটাই তো দূরত্ব থেকেও কাছাকাছি থাকার স্বপ্ন, একটা অসম্পূর্ণ সংসার যার প্রতিটি অনুভবই সম্পূর্ণ ভালোবাসা। প্রায় 2 মাস পর ঘরের ঘড়িতে তখন রাত 11:30। বৃষ্টির শব্দে চারপাশ ভিজে আছে, জানালায় টুপটাপ শব্দ পড়ছে। আর রাফিয়া, সে তো কেবল অপেক্ষা করছে আজ আদনান ফেরার কথা। চোখে ঘুম নেই, মনে উত্তেজনা আর একটু গোপন ভয়। এতদিন পরে দেখা আদনান কি আগের মতোই থাকবে, ভালোবাসবে আগের মতো? গেটের বাইরে গাড়ি থামে, রাফিয়া ছুটে যায় দরজার দিকে। তোমার অপেক্ষায় আমার এই ফেরাটা স্বর্গের মতো লাগে রাফি। তুমি সত্যিই ফিরেছো? আমি প্রতিদিন শুধু এই মুহূর্তটা কল্পনা করতাম। আদনান জুতো খুলে ঘরে ঢুকে পড়ে, ইউনিফর্ম ভেজা, কিন্তু চোখে আগুন জ্বলছে, ভালোবাসার আগুন। রাফিয়া চুপচাপ এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয় তোয়ালে। আদনান তোয়ালেটা না নিয়ে ওর হাতটাই ধরে ফেলে। জানি না কিভাবে 2 মাস কেটেছে তোমাকে ছাড়া। আমি যুদ্ধ করিনি, আমি অপেক্ষা করেছি তোমার কাছে ফিরে আসার। আমি প্রতিদিন তোমার জামা গুছিয়ে রাখতাম জানো, যেন তুমি যেদিন ফিরে আসো বুঝতে পারো আমি ভুলিনি একটুও। রান্নাঘরে গরম ভাতের গন্ধ, সাথে গরম ডাল আর আদনানের প্রিয় বেগুন ভাজা। খেতে খেতে আদনান রাফিয়ার দিকে তাকায় চুপচাপ। তুমি একা থাকো অথচ আমাকে শক্তি দাও, তুমি কিভাবে পারো? তোমার জন্যই বাঁচি আদনান। তুমি ফিরলে আমার সব শূন্যতা পূর্ণ হয়। তুমি ঘরে থাকলে এই বাড়িটা সত্যিকারের বাড়ি হয়। রাত বাড়ে, কথা বাড়ে না, ওরা দুজন পাশাপাশি বসে। বৃষ্টির শব্দের মতো নরম ভালোবাসায় মিশে যায় দিনের সব অপেক্ষা, সব খালি জায়গা। এই ফেরাটা শুধু একটা সৈনিকের নয়, এক ভালোবাসার ফিরে আসা। আর এই সংসার দুইজন মানুষ না, দুটো হৃদয়ের আশ্রয়। ভোর হয়ে আসছে, সারা রাত কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছিল কেউ টের পায়নি। রাফিয়া মাথা রেখেছে আদনানের বুকে, বুকটা যেন ওর ছোট্ট পৃথিবী। আদনান নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে, কিন্তু চোখ খোলা। সে চায় না এই শান্ত সকালটা শেষ হোক। তুমি জানো রাফি, আমি যুদ্ধের ময়দানে গুলি শুনে কাঁপি না, কিন্তু তোমার অভিমানের নীরবতা আমাকে ভেঙে দেয়। তুমি ফিরলে অভিমান ভিজে যায় আদনান। আমি তোমার অপেক্ষায় এতটা পাথর হয়ে যাই, তুমি ছুলেই গলে যাই। রোদ্দুর জানালার পর্দা ঠেলে ঘরে ঢুকে পড়ে। রাফিয়া উঠে গিয়ে চুল বাঁধে, আদনান চুপ করে দেখে, চোখে বিস্ময়, যেন প্রেম আবার নতুন হয়ে উঠছে। তুমি আগেও সুন্দর ছিলে, কিন্তু এখন আমার চোখে তুমি আমার জীবন। তুমি ফিরলে আমার মুখে যে এই হাসি আসে, সেটা কি কারোর চোখে পড়ে? ওরা একসাথে চা খায় বারান্দায়, বাইরে এখনও বৃষ্টি ঝরে পড়েছে হালকা। আদনান কাপটা নামিয়ে রাফিয়ার হাত ধরে। রাফি, আমি জানি না আবার কবে চলে যেতে হবে, কিন্তু আমি প্রতিদিন তোমাকে নিয়ে বাঁচি। তোমার কথা, তোমার স্পর্শ, তোমার দোয়া না থাকলে আমি ফিরতে পারতাম না। তুমি প্রতিবার ফিরো, আমি ততবার নতুন করে প্রেমে পড়ি তোমার। যুদ্ধে তো শুধু সীমান্ত হয় না আদনান, ভালোবাসতেও হয়। এই ঘরটা ছোট কিন্তু ভরা, ভরা অপেক্ষায়, স্মৃতিতে, আর নতুন করে ফিরে আসার প্রতিশ্রুতি নিয়ে। প্রেম যেখানে দূরত্বের বাইরেও এতটা গভীর হয়, সেখানে বাড়ি ফেরা মানেই কেবল শরীরে ফিরে আসা নয়, সেটা মানে প্রিয় মুখে হাত ছুঁয়ে বলা, তুমি আছো মানে আমি বেঁচে আছি। দুপুরের রোদ জানালার কাছে ঝিলমিল করে। আদনান গোসল সেরে এসে ঘরে ঢোকে, সাদা পাঞ্জাবিতে ভেজা চুলে তাকালে ঠিক সেই পুরনো প্রেমিক ছেলেটা হয়ে যায়, যাকে রাফিয়া ভালোবেসেছিল এক দুপুরে, এক চুপচাপ সন্ধ্যায়। এই পাঞ্জাবিটা তুমি পরলে আমার বুক ধকধক করে, মনে হয় আবার প্রেমে পড়ছি। আবার না, সারা জীবন পড়ে থাকো প্রেমে। আমি তো এখনও প্রথম দিনের মতোই ঘাবড়ে যাই তোমার চোখে তাকালে। ওরা খেতে বসে, সাদামাটা খাবার, কিন্তু তাতে একটা ঘর ভরানো প্রেম মেশানো। আদনান বারবার রাফিয়ার দিকে তাকায়, যেন খাওয়ার ফাঁকে ফাঁকে তার চোখ দিয়েই পেট ভরায়। রাফি, তুমি কি জানো, আমি যখন পাহাড়ে থাকি রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার গলা শুনতে না পেলে বুকের ভিতর একটা শূন্যতা তৈরি হয়, যেন যুদ্ধের মাঝেও আমি একা।
তুমি একা থাকো না কখনো, আমি প্রতিদিন তোমার ইউনিফর্ম ছুঁয়ে দোয়া করি যেন ওটা তোমায় রক্ষা করে। তোমার জন্য আমার আল্লাহর কাছে প্রতিটি সাজদা কেবল একটাই কথা, ফিরিয়ে দিও ওকে, সুস্থ রেখো ওকে। মাঝে মাঝে ঘরও ময়দানে রূপ নেয়, অপেক্ষা আরেকটা যুদ্ধ। প্রতিটি খবরের কাগজ, প্রতিটি ফোনের রিং সবই দোলায় একটা নারীর হৃদয়কে। তবু রাফিয়া ধৈর্য ধরেছে, কারণ সে জানে তার ভালোবাসার শক্তি। তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি অনেক সময় বোঝাতে পারি না কেমন লাগে। যখন গুলির আওয়াজ শুনি তখন মাথায় ভেসে ওঠে তুমি বলেছিলে বাঁচতে হবে, ফিরে আসতেই হবে। তুমি না ফিরলে আমার বেঁচে থাকাটা অসম্পূর্ণ থেকে যেত আদনান। একটা পুরনো প্রেম নতুন করে বাঁচে প্রতি ফেরায়। প্রতিবার যখন আদনান আসে, রাফিয়া আবার নতুন করে সাজে। আর প্রতিবার আদনান দেখে এই ঘর, এই নারী, এই প্রেম সবই তার বিজয়ের প্রতীক। এই বাড়ি কেবল ইট সিমেন্ট নয়, এটা সেই জায়গা যেখানে ফেরা মানেই ভালোবাসার গ্রানে ভিজে যাওয়া। একটা ছোঁয়ায় যুদ্ধ শেষে ঘুমিয়ে পড়া। রাতের নীরবতায় ঘরের বাতাস শান্ত, কিন্তু হঠাৎ ফোনের শব্দ ভেঙে দিল সেই শান্তি। হ্যাঁ, শুনছি। সামান্য মাথা নাড়িয়ে শুনছে আদনান, আর রাফিয়া পাশে বসে তার কণ্ঠস্বরে ওঠানামার খেয়াল করছে। বুঝেছি, আজই ফিরতে হবে সেনানিবাসে। ঠিক আছে, আমি চলে আসছি। ফোন রেখে আদনান চুপচাপ হয়ে গেল। রাফিয়ার চোখে উদ্বেগের ছায়া। কি হয়েছে? এক জরুরি কাজে সেনানিবাসে ফেরার নির্দেশ এসেছে, হয়তো কয়েকদিন থাকতে হবে। আমি তোমার সাথে যাব। তুমি এখানে থেকে আমার জন্য অপেক্ষা করবে। যতই সময় লাগুক আমি থাকবো পাশে। এই অসমাপ্ত সময়ের মধ্যে ভালোবাসার বন্ধন আরও গাঢ় হয়ে উঠল। বিদায়ের ক্ষণ আসলেও তাদের হৃদয়ে আশার আলো জ্বলজ্বল করছিল। রাত গভীর হলেও ঘরে যেন একটা অদ্ভুত উত্তেজনা বিরাজ করছিল। রাফিয়া দাঁড়িয়ে আছেন দরজার পাশে, চোখের স্নিগ্ধতা আর একরকম অজানা কষ্ট মিশে আছে। আজ রাতে তোমাকে ছুঁয়ে যেতে চাই। যার আগে কি একটু সময়? আদনান ধীরে ধীরে রাফিয়ার হাত ধরে চোখে চোখ রেখে বলে, যতই দূরত্ব আসুক হৃদয়ে কাছাকাছি থাকবে। তোমার ছোঁয়া মনে থাকবে আমার কাছে এক নতুন শক্তি হিসেবে। ফিরে আসবো, প্রতিজ্ঞা করছি। তারা একে অপরকে জড়িয়ে ধরে রাখা সেই মুহূর্তে যেন সারা জীবন একই মুহূর্তে থমকে আছে। সেনানিবাসের নতুন ভোরে আদনান আবার ঘুম থেকে উঠে নিজের কাজে মগ্ন। অবশ্য তার মন এখনও রাফিয়ার কথা ভাবেই ব্যস্ত। রাফিয়া, তোমার অপেক্ষায় আমার প্রতিটি দিন যেন বেদনার সুর বাজে। সে নিজের ওয়ালপেপারে রাফিয়ার ছবি দেখছে, ফোনে বারবার তার নাম লিখছে। শীঘ্রই ফিরব, সেই দিন আমার সবচেয়ে কাছে থাকবে তুমি। সোনানিবাসে সকাল হলেও আজ পুরো পরিবেশ ছিল বিষণ্ণ। আদনানের কমরেডরা মুখে মৃদু বিষাদ নিয়ে ঘুরছিল। খবর ছড়িয়ে পড়েছিল আদনান একটি ত্রাণ মিশনে গিয়ে গুরুতর আহত হয়েছে। আমরা সব কিছু করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত রাফিয়ার ফোনে ফোন আসতে থাকলো। শেষমেশ তাকে জানানো হলো আদনান আর ফিরবে না। আদনান, তুমি ছেড়ে গেলে আমি কিভাবে বাঁচবো? তার চোখের সামনে সব স্মৃতি ঘুরে বেড়াচ্ছিল। সে প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা। আমি তোমাকে ভুলবো না কখনোই। ঢাকা বিমানবন্দরে আদনানের শেষ যাত্রার বিদায় চলছে। রাফিয়া হাত দিয়ে চোখ মুছছে আর গভীরে ভেতর চাপা ফরফর করছে। আদনানের কমরেডরা তাকে শ্রদ্ধা জানাচ্ছে। আকাশ মেঘলা, বৃষ্টি নামছে শান্তভাবে। তুমি ছিলে আমার সাহস, আমার ভালোবাসা, সব সময়। আদনানের চলে যাওয়ার পর রাফিয়ার জীবন যেন থমকে গেছে। প্রতিদিনই মনে হয় আকাশ থেকে একটা বড় অংশ হারিয়ে গেছে। তুমি নেই, তবু তোমার ছোঁয়া আমার সঙ্গে থেকে যায়। রাফিয়া তার স্মৃতির খাতায় প্রতিদিন তার নাম লেখে, গল্প গেঁথে নিজের মনে। একদিন রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পুরনো বেঞ্চে বসেছিল। তার হাতে আদনানের একটি পুরনো ছবি। তোমার ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রাখছে। সে জানে আদনানের স্মৃতি তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, আর সে এগিয়ে যাবে তার ভালোবাসার শক্তিতে। রাফিয়ার হৃদয়ে আদনানের ভালোবাসা আজও বাজে, যেন এক অনন্ত সুর। তুমি চিরকাল আমার সঙ্গে থাকবে, আমায় পথ দেখাবে। জীবনের ঝড় যতই আসুক, রাফিয়ার ভালোবাসা ও সাহস অটুট থাকবে। আদনানের স্মৃতির আলোয় আলোকিত। সময় থেমে যায় না, কিন্তু ভালোবাসার স্মৃতি চিরকাল জীবন্ত থাকে।
রাফিয়া এখন একা হলেও আদনানের ভালোবাসা তার সাথে সবসময়। তোমার জন্য আমার হৃদয় সব সময় খোলা থাকবে, যেখানে শুধু তোমারই বাস। জীবন যেন তার ভালোবাসার গান গাইছে, একাকী হলেও পূর্ণতা নিয়ে। রাফিয়া ধীরে ধীরে তার জীবনের নতুন সূর্যোদয়ের দিকে হাঁটছে। আদনানের স্মৃতিশক্তিতে সে আবার শক্ত হয়ে উঠেছে। তোমার ভালোবাসা আমার পথের বাতি, যা কখনো নিভে যাবে না। রাতে চাঁদের আলোয় রাফিয়া একা বসে আকাশের দিকে তাকায়, মনে মনে আদনানের সঙ্গে কথা বলে। যেখানে আছো সুখে থেকো, আমি এখান থেকে তোমার জন্য ভালোবাসা পাঠাবো। ভালোবাসার সেই সুর কখনো মুছে যাবে না, জীবন ও স্মৃতির মধ্য দিয়ে চিরন্তন হয়ে থাকবে।